ওকে, আজকে 28শে মে পেন্সিল বক্স ব্যাটস প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং বেস 1 এর আমাদের আজকে হচ্ছে ল্যাব 37। আমরা লাস্ট 3টা ক্লাসে আমরা হচ্ছে যে বেস 1 বেস 2 এর জন্য আলাদা আলাদা ল্যাব করছি। আপনারা সবাই ওই ল্যাবগুলা ওয়ান বাই ওয়ান দেখবেন। হ্যাঁ, সকালেরটা দেখবেন, বিকালেরটা দেখবেন। তাহলে হচ্ছে বুটস্ট্র্যাপের যে আমরা কম্পোনেন্টস গুলা, ইউটিলিটিস গুলা বা যে টেমপ্লেট গুলো আমরা কভার করছি সেগুলা সিকোয়েন্সটা আপনারা কি পাবেন। হ্যাঁ, না হলে পাবেন না। আমরা প্রথমে একটু বুটস্ট্র্যাপে যাই, একটু প্লিজ খেয়াল করেন। এখানে বুটস্ট্র্যাপে আমরা অলরেডি অনেকখানি আমাদের শেষ হয়ে গেছে আমাদের। হ্যাঁ, আমরা লেআউট বুঝছি। আমি বারবার প্রতিদিন রিকোয়েস্ট করছি লেআউটটা তারা ভালো করে বুঝেন। উইদাউট লেআউট আপনি রেসপন্সিভ করতে পারবেন না। রেসপন্সিভ যদি প্রসেস দিয়ে করতে চান অনেক কোড করতে হবে আপনাদের। হ্যাঁ, আর যদি বুটস্ট্র্যাপ দিয়ে করতে চান তাহলে এটাকে ভালো করে আয়ত্ত করতে হবে। ভালো করে আয়ত্ত না করলে পারবেন না। দেখা গেলো যে কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না, কেন হচ্ছে না এটাও বুঝবেন না। কন্টেন্ট তো আমরা আগে শিখছি, ফর্মস শিখছি। আমরা কালকে ইউটিলিটিস গুলোও আমরা কি কভার করে ফেলছি। হ্যাঁ, এবং হচ্ছে যে ইউটিলিটি কভার করার পরে আমরা এই কম্পোনেন্টসে এসে আর বেশ কিছু কম্পোনেন্ট আমরা কভার করে ফেলছি। আর আমাদের এখানে ইম্পর্টেন্ট দুইটা কম্পোনেন্ট বাকি আছে, একটা হচ্ছে মডেল, একটা হচ্ছে অফ ক্যানভাস। হ্যাঁ, এই দুইটা আমরা আজকে সকালে ভিডিও দেখাই দিব, বিকালে ভিডিওতেও দেখাই দিব, দুইটাতে দেখাবো আলাদা আলাদা করে। আর হচ্ছে যে পাশাপাশি আমরা এটা শুরু করে দিব। হ্যাঁ, এই সাইডটা আমরা করব আমাদের এক্সামের প্রিপারেশন হিসেবে, অ্যাসাইনমেন্টের প্রিপারেশন হিসেবে। তো এই মডেলটাকে একটু দেখেন, মডেলটা খুবই কাজের একটা জিনিস, সুন্দর একটা জিনিস মডেল। হ্যাঁ, এটা দেখলে আপনি বুঝতে পারেন যে ঘটনাটা কি। এই ধরা হচ্ছে যে আপনি কোথাও ক্লিক করতেছেন, একটা পপ আপ আসতেছে। এটা নর্মালি আমরা ডায়ালগ বক্স বলে আর কি, নর্মালি। হ্যাঁ, পপ আপ বলে, ডায়ালগ বক্স বলে। আবার ধরা হচ্ছে যে একটা পেজ লোড হলো, লোড হওয়ার সাথে সাথে আমরা দেখে নিলাম একটা ইমেজ আসতেছে। অ্যাডের মতো বিভিন্ন সাইডে দেখা যায় যে অ্যাডের মতো আসতেছে, পরে ক্লিক করলে এটা চলে যায়। এগুলো হচ্ছে মডেল বলে বা কি ডায়ালগ বক্স বলে বা কি পপ আপ বলে। পপ আপ, ডায়ালগ বক্স বা কি মডেল। ওকে, যে কোনটা আপনি বলতে পারেন, কোনো প্রবলেম নাই। তো বুটস্ট্র্যাপ এই মডেলটা খুব সুন্দর করে এখানে হচ্ছে যে কি গোছায় রাখছে। আমাদের বুঝতে হবে যে সে কিভাবে কাজ করে। দেখেন, এই যে আমি এখানে কোডটা নিয়ে যাই, আমি ওয়ান বাই কোডটা নিয়ে আপনাকে একটু বুঝাই দিই। হ্যাঁ, তাহলে আমি যে ডে ল্যাব 36 যেটা সেটা কপি করতেছি, ল্যাব 36 কপি টু ল্যাব 37। এগুলো আপনার করতে হবে না, আপনার দেখে রাখেন শুধু। ল্যাব 37 এটাকে একটু ওপেন করে নিই, নোটপ্যাড। ওকে, পরীক্ষার সময়, অ্যাসাইনমেন্টের সময় সময় কম। তো আপনারা যেটা, এই ভুলটা কখনোই করবেন না আপনারা এক্সামের অ্যাসাইনমেন্টের সময়। সেটা হচ্ছে ধরেন একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করলেন, আপনি এডিটরে গেলেন, দেখা গেল সেখানে আরেকটাতে কাজ শুরু করছেন। হ্যাঁ, আবার আউটপুট দেখছেন আরেকটা থেকে, দেখা গেল যে 1 ঘন্টা কাজ করছেন, 1 ঘন্টা পরে মাথা নষ্ট, কি হলো এটা। হ্যাঁ, এই ভুলটা ভুলেও করবেন না। আগে হচ্ছে কি করবেন, এডিটর ওপেন করবেন। এডিটর ওপেন করে এডিটরটা যে এডিটরে করেন না কেন, সেটা নোটপ্যাড হোক বা বিএস কোড হোক, আর আগে এডিটর কি করেন, ফাঁকা করবেন আগে। ফাঁকা করে সেই এডিটরের উপরে আপনার হচ্ছে কি, যে আপনি প্রজেক্টটা কি করছেন সেই প্রজেক্টটা নিয়ে এসে ছাড়বেন। তারপরে সেটারে হচ্ছে কি ওপেন করলেন, আর এখানে ফোল্ডার ওপেন রাখবেন একসাথে। তাহলে কি হবে, ফোল্ডার থেকে আপনি তার কি আউটপুটটা ওপেন করলেন, আর ফোল্ডার থেকে এখানে কোডটা ওপেন করলেন। তাহলে ভুল হওয়ার চান্স খুবই কম। আর না হলে দেখা যাবে তাড়াহুড়া করতে গিয়ে অন্যমনস্ক ভাবে থাকবে, হয়তো বা ভুল হয়ে যাবে। আর ভুল হয়ে গেছে মানে আপনি ধরা খেয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে যে আপনার সবার পিছিতে মেবি হচ্ছে যে ইয়া আছে, এই বিএস কোড আছে, একটু খেয়াল করেন তো। এই সার্চ বারে লিখেন, বিএস লিখেন, সার্চ বারে বিএস। বিএস লিখলে এরকম একটা ইয়া চলে আসবে, ভিজুয়াল স্টুডিও কোড। আপনার আছে? আচ্ছা, দেখেন তো আমাদের পেন্সিল বক্সের যে পিসি গুলো আছে এগুলোতে আছে। আর আপনাদের যাদের বাসা ইউজ করেন, হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোড। হ্যাঁ, বিএস কোড মিন্স হলো ভিজুয়াল স্টুডিও কোড। এটা মাইক্রোসফটের একটা প্রোডাক্ট এটা। হ্যাঁ, ওকে, এটা ওপেন করি, একটু ভিজুয়াল স্টুডিও কোডটা একটু ওপেন করি। হ্যাঁ, এটা করবো আমরা, এটাতে কোড করবো আমরা এটা। হ্যাঁ, তো এটাতে করলে এখানেও প্রজেক্ট কিন্তু ওই নোটপ্যাডের মধ্যে দুইভাবে অনেকভাবে ইউজ করা যায়। এখান থেকে ফাইল থেকে আমরা যে ওপেন ফোল্ডার দিলে ওই পুরো প্রজেক্ট আমরা এখানে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, একটু স্ক্রিনে খেয়াল করে, যে ফাইল থেকে ওপেন ফোল্ডার দিয়ে পুরো প্রজেক্ট নিয়ে আসতে পারবো। আবার আমরা হচ্ছে যে এই যে এখান থেকে ধরেন যে প্রজেক্টটা আমাদের দরকার বিএস কোডে নিয়ে যাব, সেটাকে জাস্ট কি ড্রাগ করে নিয়ে এনে ড্রপ করে দিলেও কি হয়ে যাবে, সিম্পল। তবে সেই এরকম একটা ওয়ার্নিং দেয় আমাদেরকে যে এটা কি ট্রাস্টেড কিনা।
আপনি এটা ইয়েস দিয়ে দিবেন। হ্যাঁ, এটা নিয়ে মনে নষ্ট নেওয়ার কিছু নাই, ইয়েস দিয়ে দিবেন, এই শেষ। এরপর HTML ফাইল ক্লিক করেন, ওপেন। CSS ফাইল ক্লিক করেন, ওপেন। সেম জিনিসই, বেসিক ফিচার্স গুলা সব এডিটরে কি সেমই পাবেন। তারপর এডিটর ভেদে কিছু অ্যাডভান্স ফিচার কি কারোর মধ্যে আছে, কারোর মধ্যে কম আছে, এই বাট বেসিক ফিচার যেমন কি কোড করা, হ্যাঁ, এটা আপনি সবগুলাতে সমান পাবেন। এরপরে দেখেন এখানে একটি স্ক্রিনে খেয়াল করেন একটু প্লিজ। এই যে এইখানে যেটা আসছে এটা হচ্ছে কি সাইড বার। যে সাইড বারে আমাদের কি ওই যে এই কোডের যে ফাইলগুলো থাকে এগুলো সবই দেখা যায়। এই সাইড বারটা ওপেন থাকলে আমার এখানে এটা কি কমে যাচ্ছে। তো এই জন্য আপনারা চাইলে এই যে এক্সপ্লোরারের যে আইকনটা আছে না, এই আইকনে ক্লিক করুন। ক্লিক করলে এটা কি হাইড হবে, ক্লিক করলে এটা কি শো হবে। ঠিক আছে, এটা প্লিজ নিয়ে আসেন তো সবাই ইয়াতে বিএস কোডের কোডটা। আর যদি কারো বিএস কোড না থাকে সে কি করবেন, সে হচ্ছে যে গুগলে যাবেন, গুগলে যে লিখবেন হচ্ছে কি বিএস কোড ডাউনলোড। এখানে গেলে এই সাইটটা আসবে, দেখেন code.visualstudio.com। এখানে যাবেন, গেলে তারা আপনাকে ডাউনলোড করার অপশন দিবে। এই যে যারা হচ্ছে যে উইন্ডোজ চালান তারা এখান থেকে যাবেন, আর যারা হচ্ছে বড় লোক তারা এখানে যাবেন। হ্যাঁ, আর মাঝামাঝি থেকেও নাই আমরা। তো এখানে যে এটাকে ডাউনলোড দিয়ে দিবেন, ক্লিক করলে এরপরে অপশন একটা ডাউনলোড হয়ে যাবে। এবারে অন্য আদার যে সফটওয়্যার গুলো যাবে ডাউনলোড হয় টিক 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 ওই সেম প্রসেস। ক্লিয়ার? এটা প্লিজ এখানে একটু নিয়ে আসেন, কাজটা একটু করেন। বিএস কোড সবার হয়ে গেল না? একটু প্লিজ এই দিয়ে খেয়াল, স্ক্রিনে খেয়াল করেন। এখন আমাদের হচ্ছে যে নোটপ্যাডতে আমরা যখন কোড করছি, কোডটা আমরা কিভাবে ওপেন করতাম অ্যাজ ইট ইজ সিম্পল ওয়ে, যেটা হচ্ছে কি এখান থেকে ফোল্ডারে যে কি রান করা। ঠিক আছে, আমরা কি হচ্ছে যে যতবার কাজ করতাম ততবারই এসে কি রান করতাম, নাকি জাস্ট একবার রান করে এসে রিফ্রেশ করে দেখতাম, তাই না বিষয়টা? হ্যাঁ, আচ্ছা রহিম এখন কথা বললেন, এদিকে খেয়াল করেন, এগুলা পরে আটকে দেবেন কেন। এটা হলো কোড ওপেন করার একটা ওয়ে। হ্যাঁ, আরেকটা ওয়ে কি আছে, এটা নর্মাল ওয়ে, বেসিক ওয়ে, এটা আমরা সবাই জানি। আরেকটা ওয়ে হচ্ছে যে ডিরেক্টলি এই অ্যাডভান্স এডিটর থেকে ওপেন করা, অ্যাডভান্স এডিটর থেকে ওপেন করা যায়। এটার জন্য প্রথমে শর্ত হলো আপনাকে প্রজেক্টটা ওপেন করতে হবে। এখানে যদি সিঙ্গেল ফাইল ওপেন করেন তাহলে হবে না। আমাদের এখানে প্রজেক্টটা আসছে না, দেখেন তো কিভাবে বসেছি, পুরো প্রজেক্টটা আছে দেখেন, ফোল্ডার সহ চলে আসছে, রাইট? ফোল্ডারের ভিতরে আদার সবগুলো ফাইলে আছে, তাহলে পুরো প্রজেক্ট সহ এখানে আসছে। এরপরে দেখেন এই যে এইখানে একটা অপশন আছে, এটাকে বলা হয় এক্সটেনশন। এটার নাম হচ্ছে কি, এটা সবার আছে এটা, হ্যাঁ, এক্সটেনশন দেখতে পাচ্ছি না? আচ্ছা, এক্সটেনশন। এক্সটেনশনে গেলে এখানে অনেকগুলো হচ্ছে যে এক্সটেনশন অ্যাড করা যায়। ওই যে আমরা যেরকম ব্রাউজারে এই যে এখানে আপনাদের এই ছবি ডাউনলোড করার জন্য কি একটা এক্সটেনশন সেটআপ করছি না, ওই সেম এক্সটেনশন। এই এক্সটেনশনের কাজ হচ্ছে অনেকটা অ্যাক্টিভবোর্ডের মতো। সে আপনাকে ওই যে ডিফল্ট ফিচার্স তার সাথে আরো কিছু এক্সট্রা ফিচার্স কি দিয়ে দেয়। ক্লিয়ার? এখান থেকে আপনার হচ্ছে লাইভ সার্ভার নামে একটা ইনস্টল করবেন। কি ইনস্টল করবেন? লাইভ। হ্যাঁ, দেন আমার এখানে লাইভ নাই, আমি এটা রিমুভ করে দিছি। হ্যাঁ, দেন এখানে যেটা করবেন যে লিখবেন LIV, লাইভ লিখবেন উপর সার্চ বারে, এই যে লাইভ সার্ভার, এই যে এইটাই। হ্যাঁ, এই যে লাইভ সার্ভার, এই যে যেটা দেখতে পাচ্ছি না লাইভ সার্ভার, সব পাইছে এটা সবাই? আমি নামে পাইছেন? ওকে, রহিমা আপনি পাইছেন? সুদীপ পাইছেন? সুদীপ পাইছেন শিওর? পাই নাই। আপনি কি করতেছেন? এরকম লাইভ সার্ভার অনেকগুলো পাবেন, তবে এই যে চেহারা যেটা আছে না, এটাতে আপনি যে ইনস্টল ক্লিক করেন, ক্লিক করে ইনস্টল করবেন। এই যে ইনস্টল, যদি আপনাদের পিসিতে আগে থেকে ইনস্টল থাকে ওকে, হ্যাঁ, আর না থাকলে এখানে জাস্ট কি ইনস্টলে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনস্টলিং। আমাদের নেট স্পিড অনুযায়ী কারো 1 সেকেন্ড লাগতে পারে, কারো 1 ঘন্টা লাগতে পারে। হ্যাঁ, এটা খুবই ছোট ছোট একটা ফাইল। সব করে যদি সার্ভার ব্যাকআপ থাকে আর কি। পিএইচপি হলে পিএইচ জন্য হচ্ছে যে আমাদেরকে জ্যাম বা জ্যাম্পের মতো সফটওয়্যারগুলো সাপোর্ট লাগবে, তাহলে সে রান করতে পারবে সেটা। পাইথন হলে পাইথন সাপোর্ট লাগবে, তাহলে সে রান করতে পারবে। আমি লাইভ সার্ভার আনলাম। হ্যাঁ, লাইভ সার্ভার এইভাবে আসলে ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হলে জাস্ট এটা কেটে দেন, জাস্ট কেটে দেন। এখান থেকে আবার আপনি কি এক্সপ্লোরারে চলে যান। এক্সপ্লোরারে চলে গেলে আমরা আমাদের ফাইলগুলো পেয়ে যাব। এখন এটা করে সুবিধাটা কি হলো? সুবিধা হলো
আমরা এখন দুইটা উপায়ে আউটপুট দেখতে পারবো। একটা তো আগে আমাদের এখানে কি পাচ্ছি, যেটা ডিফল্ট ওয়ে। স্ক্রিনে আসেন, তাহলে আমরা এখন কি আরেকটা ওয়ে পাচ্ছি, সেটা কি লাইভ সার্ভার দিয়ে আমাদের আউটপুটটা দেখা। লাইভ সার্ভার দিয়ে কিভাবে দেখবো দেখেন, লাইভ সার্ভার দিয়ে দেখার প্রথম শর্ত হচ্ছে আপনাকে পুরো প্রজেক্ট ওপেন করতে হবে। প্রজেক্ট যদি ওপেন থাকে, যে HTML ফাইল এসে, HTML ফাইলে এসে আপনাকে এখানে যে গো লাইভ একটা অপশন পাবেন, গো লাইভ। এখন তো সবার নিচে ডান পাশে একটা গো লাইভ একটা অপশন আছে না? হ্যাঁ, এবার শুনেন, ক্লিক করেন না, আগে শুনেন। গো লাইভে ক্লিক করলে আমাদের সিস্টেমে যে ডিফল্ট ব্রাউজার থাকে না, সে ডিফল্ট ব্রাউজারে যে ওপেন হবে। এখন ডিফল্ট ব্রাউজার তো আমরা বুঝি কি কোনটা নাকি? গো লাইভ দিলাম, আমার ডিফল্ট ব্রাউজারে আমার এই আউটপুটটা কি ওপেন হয়ে যাবে, যে এই যে ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এখন দুটার ইউআরএলটা দেখেন, এটা হচ্ছে কি আমাদের ওই যে ট্রেডিশনাল ইউআরএল যেটা হয় সেটা, আর এটা হচ্ছে এখন কি আমাদের সার্ভার থেকে আসা একটা ডাইনামিক ইউআরএল। তো এই ডাইনামিক ইউআরএলটা আমাদের পাথ কিন্তু সে দেখাচ্ছে না, সে আমাদের ডোমেনের মতো করে একটা কি অ্যাড্রেস দেখাচ্ছে আমাদেরকে, রাইট? তো এই ডোমেন অ্যাড্রেসটা আপনি কখন পাবেন, যখন এই লাইভ সার্ভারটা ওপেন থাকবে তখন। এখন দেখেন যে এটা এখানে একটা আগে ছিল কি কি লাইভ প্রিভিউ মেবে ছিল, এখন আছে কি যে স্টেপের মধ্যে একটা সাইন আছে পোর্ট 5500, মানে এটা মানে হচ্ছে কি স্টেপ করে, স্টেপের এটা কি এখানে সাইন দেওয়া আছে, হ্যাঁ। মানে আপনারা চাইলে এটা অফ করে দিতে পারেন। যদি এটা আমরা পোর্টটা অফ করে দিই, তখন কিন্তু আবার এই ডোমেনের যে কি অ্যাড্রেস, এটা কিন্তু আর কাজ করবে না। ক্লিয়ার? ওকে, আবার এটা কেমন কাজ করবে? আবার হচ্ছে যে গো লাইভ দিলে তখন আবার সার্ভারটা ওপেন হবে, সার্ভারটা ওপেন হয়ে তখন হচ্ছে আমাদেরকে এসে আবার লাইভে নিয়ে আসবে। এটা হচ্ছে আমার কি ডোমেন অ্যাড্রেস 127.0.0.1, এটা ডোমেন অ্যাড্রেস। এটা হচ্ছে পোর্ট 5500 হচ্ছে কি পোর্ট। এটা আপনার এটা ওপেন থাকলে হবে, না এলে হবে না। আর এরপরে ফাইলের নামটা অটোমেটিক্যালি এখানে কি আসবে আর কি, হ্যাঁ। আমাদের আরো যদি ফাইল থাকে তাহলে ক্লিক করলে এক পেজে আরেক পেজে যায়, দেখবেন যে ডোমেন অ্যাড্রেস ঠিকই আছে, শুধুমাত্র ফাইল নেমগুলো চেঞ্জ হবে, যেমন হচ্ছে আমাদের এই ওয়েবসাইটগুলোতে হয় আর কি। কনসেপ্ট ক্লিয়ার এটা? আচ্ছা, এরপরে সেভের বিষয়ে আসি। সেভ আমরা নরমালি এডিটরে সেভ করে কি হবে, কাজ করার পরে কন্ট্রোল এস কন্ট্রোল এস কন্ট্রোল এস, অথবা কি ফাইল মেনু থেকে সেভে যে সেভ, এটা তো সব জায়গাতে কমন। আপনি মাইক্রোসফট ওয়ার্ডে গেলেও কিন্তু একই অবস্থা। তো সেভের জন্য ওটা একটু কমন একটা সিচুয়েশন, এভাবে করা যায়। তারপর আপনি যদি বলেন যে না, আমি হচ্ছে যে কমনটা ঠিক আছে, বাট আমি অটো সেভ চাচ্ছি, যে আমি লিখবো আর সেভ হয়ে যাবে, লিখবো আর সেভ হয়ে যাবে, এটা কিভাবে পসিবল? দেখেন, আবার আমি কি এই যে ইয়াতে আসতেছি, এক্সটেনশনে আসতেছি, এখান থেকে আমি একটা ইয়া লিখি, দেখেন আমার এখানে আছে না, বাদ দিছি দেখি একটু আগে, আমার এখানে নাই। নাইস, এখানে আমি একটু লিখি হচ্ছে যে সেভ, সেভ লিখলাম। একটু ওয়েট করেন, হ্যাঁ দাঁড়ান আমি বলতেছি তাহলে। এই যে সেভ টাইপিং যেটা আছে না, এটা দেন। সেভ টাইপিং এটা বানিয়েছে কি দেখেন তো, এটা এই যে কি মিশেল ব্যাটন কোড নাকি, হ্যাঁ, এটা নেন। এটা করলে কি হবে, ধরেন আমরা যদি এ লিখি, এই লিখার পরপরই সেভ, মানে আপনার বাটন আপনি প্রেসটা ছাড়বেন সাথে সাথে সেভ হয়ে যাবে, বাটন আপনার প্রেসটা ছাড়বেন সাথে সাথে অটোমেটিক সেভ হয়ে যাবে। দেখেন অটো সেভ ফাইল হোয়াইল টাইপিং, আপনি টাইপিং করার মুহূর্তে সেভ হবে। এবার আমি এখানে আসলাম, ইনস্টল, ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, সেভ টাইপিং মিশেল বাটন কোড, এটা আপনারা দেন। এরকম আরো অনেক আছে, বাট এটা আমি বলছি, এটা তাহলে এটাই দেন আপাতত, হ্যাঁ লাগবে না, এটা দেন, এখান থেকে নিয়ে নেন। ওকে, আসেন। তাহলে হচ্ছে যেটা হলো যে দুইটা আমরা এক্সটেনশন এখানে বা প্লাগইন আমরা ইনস্টল করলাম, একটা হচ্ছে কি লাইভ সার্ভার আর একটা হচ্ছে কি সেভ টাইপিং। এবার লাইভ সার্ভারের একটা সুবিধা আমরা বললাম, কি সুবিধা ছিল, যে এখানে আমরা এটা পাচ্ছি। আরেকটা সুবিধা দেখেন, এখানে কি আছে, হ্যালো ওয়ার্ল্ড, আমার একটা লাইভে আছে। এখন দেখেন আমি যদি এখানে এসে যদি বলি, হ্যাঁ হ্যালো বাংলাদেশ, আমি ফাইলটা সেভ করি না কিন্তু আর এখন, হ্যাঁ এখানে আসেন, এটা বাংলাদেশ হয়ে গেছে, মানে অটো উইদাউট ডিলোড সে আমাদেরকে আউটপুটটা দিয়ে দিবে। আর এখানে দেখেন আমার এখন আর হচ্ছে যে কি সেভ করতে হবে না। আর আমি যদি এখানে কিছু লিখে রাখি, এখানে একটা খেয়াল করেন, এইখানে এই জায়গাটাতে খেয়াল করেন, আমি আবার এখানে যাচ্ছি, এক্সটেনশনটা যাচ্ছি অটো সেভ, এটা আমি আনস্টল করে দিচ্ছি, হ্যাঁ এটা এটা এখন আর বাদ দিয়ে দিলাম এটাকে আবার, হ্যাঁ একটু দিকে স্ক্রিনে খেয়াল করেন। এই আমি এখন যদি কিছু লিখি, এটা এখন অটো সেভ হচ্ছে, আমার ভিতরের মধ্যে কনফিগার করা আছে। এটা যদি না থাকে দেখবেন যে এখানে একটা কি ওই যে ডট একটা উঠে থাকবে, ডট ডট উঠে আছে, মানে এটা কি সেভ হয় না এখনো। আমাদের নোটপ্যাডে মেবি এরকম ঘটনাই ঘটে। দাঁড়ান দেখি, এই যে নোটপ্যাডে ধরেন আমি কিছু লিখতেছি, লাল হয়ে থাকে,
হ্যাঁ, তখন কন্ট্রোল লেস দিলে এটা আবার কি কালার চেঞ্জ, তার মানে এটা সেভ হয়েছে, রাইট? হ্যাঁ, কি এখানে একটা ডট উঠে থাকবে, গোলগাল বৃত্ত, তারপরে কন্ট্রোল লেস দিলে এটা চলে যায়। কিন্তু আমরা যখন এখানে কি আমরা লাইভ সার্ভার রাখি, সরি এই যে সেভের এটা আমরা কি ইনস্টল করে রাখি, তখন এটা অটোমেটিক্যালি আর হচ্ছে আমাদের এটা দেখায় না, সে সারাক্ষণে কি থাকে, সেভ থাকে। এটা হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে এটা কেটে দেন। ক্লিয়ার সবাই? ওকে, এতটুকু সবাই আমরা ক্লিয়ার? কার কোনো অসুবিধা আছে এতটুকুতে? দেখেন তো আপনি সিস্টেমগুলো কাজ করে কিনা, এভাবে একটা চেক দেন। আচ্ছা, এতটুকু আমরা ক্লিয়ার। এরপর দেখেন এখানে ফন্ট সাইজ গুলো খুব ছোট ছোট দেখাচ্ছে না? তাহলে ফন্ট সাইজ গুলো ছোট বড় করা দরকার। কিভাবে ছোট বড় করবেন? হ্যাঁ, ছোট বড় কিভাবে করবেন বলেন? কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, পুরো সব জুম হচ্ছে, দেখেন এইগুলো শুদ্ধ জুম হচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি ফন্ট ছোট বড় হচ্ছে, এটা কি জুম ইন জুম আউট হচ্ছে আর কি। হ্যাঁ, কন্ট্রোল প্লাস কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস, তাহলে এটা কি হবে, জুম ইন জুম আউট হচ্ছে। তো এখন এই জুম ইন করার পরে দেখেন এরিয়াটা, এটার কোডিং এরিয়াটা আরো কমে গেছে না? তখন এবার কি করবেন বলেন তো? এই যে যখনই আপনার ফাইলগুলো ওপেন আছে তখন এখানে জাস্ট কি এক্সপ্লোরারে ক্লিক করবেন আর এটাকে একটু কি কলাপস করে নেবেন। এই এরিয়াটা কেমন বড় হলো না আবার? নাইস। ওকে, এরপর আর কি কি লাগবে আপনাদের? আমরা একটু প্লিজ স্ক্রিনে আসেন। হ্যাঁ, ধরেন আমার এখানে কোনো HTML নাই, হ্যাঁ, সবই হচ্ছে যে ফাঁকা, CSS তো ফাঁকা। এখন ধরেন আমরা কোড শুরু করব। তো কোড শুরু করার জন্য আমাদের প্রথমে কি লাগবে, বেসিক স্ট্রাকচারটা কি, আমাদের HTML এর কি বিল্ডিং ব্লকসটা লাগবে বা বেসিক স্ট্রাকচারটা লাগবে। তো এটার জন্য আপনারা যেটা করতে পারেন, একটা কি এভাবে একটা এক্সক্লেমেটর সাইন দিতে পারেন, তারপরে এন্টার দিতে পারেন, তাহলে আপনার বিল্ডিং ব্লকসটা দিয়ে দিবে। না, কোনো মেহনত করা লাগবে না, ইজি ব্যাপারটা। ওকে, হ্যাঁ। তো এখন আপনারা বলতে পারেন প্রথম থেকে কেন এটা করে নেই, প্রথম থেকে করলে আপনাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা আসছে কোডের, এটা কিন্তু আসতো না, অনেক গ্যাপ থেকে যেত আর কি। তো এখন এটা করতে পারেন। আবার হচ্ছে যে এখানে কিছু এক্সটেনশন আছে, তা সেগুলো সেটআপ টেটআপ করলে বুটস্ট্র্যাপ টুটস্ট্র্যাপ যা আছে সব শুদ্ধ কি নিয়ে আসে আর কি। তো আমি বলবো যে অতটুকু যাওয়ার দরকার নাই, বিকজ অফ বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আসলে তারা কিন্তু আপনাকে ওই যে ওদের যে কি কনফিগারেশন করা যে ফাইল সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। সেটা কোথায় পাবো আমরা? এই ইন্ট্রোডাকশনে আসলে এই যে এখান থেকে কি আমরা পেয়ে যাচ্ছি, সেকেন্ড টাইপ পেয়ে যাচ্ছি। তাহলে এটা কপি করেন, কপি করে এখানে কি পেস্ট করেন, তাহলে বুটস্ট্র্যাপ আমাদের কি হলো, রেডি হয়ে গেল। এখানে একটা অসুবিধা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে কি দেখেন, ওয়ার্ড ট্র্যাপিংটা অটোমেটিক্যালি হয় না, দেখেন। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। তো আপনারা যেটা করবেন এটার জন্য, এই যে যে ফাইলে আছেন, আমরা নোটপ্যাডে খেয়াল করবেন যে একবার ওই যে ওয়ার্ড ট্যাবটা অন করছি, সব ফাইলে সারা জীবন হয়ে গেছে, বাট এরা ওরকম না, এরা একটু হলো যে কেমন কেমন জানি। আপনি প্রতিটা ফাইলে যেই আপনাকে বলতে হবে যে ভাই যতবার ওপেন করেন ততবারই আপনার বলতে ভাই তুমি কি ভিউতে যাও, ভিউ থেকে তুমি কি ওয়ার্ড ট্যাব হও। অথবা শর্টকাট একটা আছে, শর্টকাট হচ্ছে দেখেন কন্ট্রোল জেড, কন্ট্রোল সরি অল্টার জেড, হ্যাঁ, তাহলে সেই হচ্ছে। হ্যাঁ, আছে আছে সব আছে, এক্সটেনশন নাই যে এরকম কিছু নাই, সবগুলোর আছে এখানে extension। বেশি এক্সটেনশন দিয়েন না। ধরেন আমি যেটা আমার মনে হয় আর কি, আমাদের যাদের পিসি একটু লো কনফিগারেশনের আছে, তারা এই লাইভ সার্ভার চালালেই ধরা খেয়ে যাবেন। কারণ হচ্ছে পিসি অনেক বেশি লোড নিবে। এই লাইভ সার্ভার আছে না মানে কি, সে আপনার র্যামের একটা জায়গা অলরেডি কি দখল করে রাখছে, এবং সেটা অলওয়েজ সিঙ্ক্রোনাইজ হচ্ছে, অলওয়েজ সিঙ্ক্রোনাইজ হচ্ছে। যখন অলওয়েজ সিঙ্ক্রোনাইজ হবে তখন আপনার পিসি লোড অটোমেটিক্যালি কি বাড়তে থাকবে। ঠিক আছে? সো আপনারা যদি কারো পিসি যে লো কনফিগারেশন থাকে তাহলে এটা ইউজ না করাটাই আসলে ভালো। আর এখানে যত আপনি কি দিবেন এক্সটেনশন বাড়াবেন, তত এগুলো লোড কি বাড়তে থাকবে। ওকে, নিশ্চয়ই সবগুলো আলাদা আলাদা কাজ আছে। ওকে, তো আপনার যেটা লাগবে, যেটা নিড, আপনি সেটা ইউজ করেন। আর যেটা আপনার ওটা ছাড়া চলা পসিবল সেটা আপনি কি স্কিপ করেন। আর যদি বলেন যে আপনি সব দিয়ে রাখবেন, হজবরল, আপনার ইচ্ছে। আপাতত আমার মনে হয় প্রথম অবস্থায় শুধুমাত্র দুইটা হলে এনাফ, একটা হচ্ছে কি অটো সেভের জন্য, একটা হচ্ছে লাইভ সার্ভারের জন্য এনাফ। ওই বিউটি হাতে হাতে করবেন, অটোমেটিক আপনার হচ্ছে করলে এটা আপনার ওই যে একটা ফ্লো এটা নষ্ট হয়ে যাবে, থাকবে না, ওটা থাকা দরকার। স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন কোডগুলো অটোমেটিক্যালি আপনার আগানো থাকবে, সমস্যা নেই। আচ্ছা, ওকে ফাইন, আসেন তাহলে এখানে বাড়তি কোডগুলো আমরা কেটে দিই। বাড়তি কোডগুলো আমরা কেটে দিলাম। এখান থেকে স্ক্রিপ্ট থেকে বাড়তি কোডগুলো আমরা কি হ্যাঁ কেটে দিচ্ছি। এই এতটুকু আমরা করতে পারবো না? ওকে, করে ফেলেন। ওকে, এখন হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি হচ্ছে জুম ইন জুম আউট করলে বা কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিলে এটা একটু কি হয়, বড় ছোট হয় এগুলো, রাইট?
তখন আমি চাচ্ছি যে হচ্ছে যে অ্যাকচুয়ালি কন্ট্রোল প্লাস মাইনাস দিলে পুরা ইন্টারফেসই কি জুম ইন জুম আউট হয়ে যায়, বাট আমরা চাইছি শুধুমাত্র ফন্ট গুলো কি হোক, বড় হোক। তাহলে কি করতে পারি আমরা, এই যে ফাইলে যেতে পারি, ফাইল থেকে হচ্ছে কি যে প্রেফারেন্স, ফাইল থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে সেটিংস যাবেন, সেটিংস দেখেন একটু আমার সাথে করেন, ফাইল থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে সেটিংস, পাইছি সবাই? ফাইল থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে সেটিংস, ওকে। সেটিংসে যাই, সেটিংসে গেলে এই যে এখানে আছে, প্রথমটাতে আছে দেখেন এই যে কন্ট্রোল দ্য ফন্ট সাইজ ইন পিক্সেল। তো এখানে আপনার যদি এখন 16 আছে, আমার মনে হয় এটা স্ট্যান্ডার্ড 18 করে দেবে। 18 করলে আপনি নিজের পার্সোনাল পিসের জন্য এটা এনাফ। তাহলে একটু বড় হবে 18 করে, অটোমেটিক্যালি এটা সেভ। হ্যাঁ, একটু বড় হয়ে গেল। তো আমার এই 18 কোডটা আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই, আমি 20 করে দিচ্ছি আমারটাতে। হ্যাঁ, এটা দেখতে পাবেন। এখন আগের চেয়ে বেটার না? নাইস। এরপরে এখানে দেখেন আরো অনেক কিছু করা ধরা যায়, এত কিছু লাগবে না, বাদ দেন। এটা কাজ করলে এটা কি অফ করে দেন। এরপরে দেখেন ফাইল মেনুতে গেলে আরেকটা অপশন আছে, দেখেন অটো সেভ। যে আমরা একটু আগে কি ওই যে সেভ টাইপিং একটা করছিলাম না, একটা এক্সটেনশন, সেটা ছাড়াও পসিবল যদি আপনি এখানে অটো সেভে টিক দিয়ে রাখেন। হ্যাঁ, যেমন দেখেন আমি এখানে টিক দিয়ে রাখছি, আর আমার এখানে যদি আমি যদি এটাকে কি এখন রিমুভও করে দিই, যে সেভ টাইপিংটাকে যদি রিমুভও করে দিই, তাহলে আমার কিন্তু কোনো সমস্যা হবে না। ওই সিস্টেম থেকে অটোমেটিক্যালি সে আমার কাজটা করে দিবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এতটুকু ক্লিয়ার সবাই? ওকে, নাইস। চলেন তাহলে আজকে আমরা কি করবো সেখানে চলে যাই। তো আমরা আমাদের এখানে একটা HTML ফাইল নিয়ে আসলাম। এবার এখানে আরেকটু বিষয়, একটু স্ক্রিনে একটু খেয়াল করেন প্লিজ, স্ক্রিনে আসুন সবাই। এখানে দেখেন দুইটা বাটন আছে, একটা হচ্ছে কি ক্রিয়েট নিউ ফাইল, একটা হচ্ছে ক্রিয়েট নিউ ফোল্ডার। তো আমি দেখেন এখানে ফাইল ফোল্ডার ক্রিয়েট করে ফেলবো, আমরা হচ্ছে এখানে যাব না, যেহেতু এই প্রজেক্টটাই এখানে ওপেন আছে। আমি এখানে কিছু করলে সেটা আমি এখানে অটোমেটিক্যালি পেয়ে যাব, আর এখানে কিছু করলে সেটা অটোমেটিক্যালি এখানে পেয়ে যাবে। আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, একটু ফোল্ডার নাম দিলাম হচ্ছে কি অ্যাসেটস। ওকে, অ্যাসেটটা ক্লিক করলাম, অ্যাসেটটা ক্লিক করে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, তাহলে সেটা অ্যাসেটের ভিতরে ক্রিয়েট হবে। ক্লিক করলাম, বললাম হচ্ছে কি সিএসএস। তারপরে অ্যাসেটটা ক্লিক করা অবস্থায়, অ্যাসেটটা ক্লিক করা অবস্থায় খেয়াল করেন, এখানে ক্লিক করলে একটা আনলাইন আছে, দেখেন দেখা যায় কিনা কেন, এটা সিএস ফোল্ডারের নিচে। তার মানে এখন আমি ফোল্ডার ক্রিয়েট করলে এটা সিএস ফোল্ডারের ভিতরে যাবে, ফাইল ক্রিয়েট করলে সিএস ফোল্ডারের ভিতরে যাবে। এটা ক্লিক করে যদি আমি কি ফাইল ফোল্ডার ক্রিয়েট করি, তাহলে সেটা অ্যাসেট ফোল্ডারের ভিতরে আসবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে লিখলাম হচ্ছে কি ইমেজ, তাহলে সেটা কি এই অ্যাসেট ফোল্ডারের ভিতরে গেল। এবার আবার অ্যাসেট সিলেক্ট করলাম, সিলেক্ট করে লিখলাম হচ্ছে কি জেএস, তাহলে এটা অ্যাসেট ফোল্ডারের ভিতরে গেল। আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে লিখলাম হচ্ছে কি ফন্টস, তাহলে সেটা অ্যাসেট ফোল্ডারের ভিতরে গেল। এরপরে দেখেন এই যে ফাইল যেটা আছে না, এটাকে ধরে টান দিয়ে আমি সিএস ফোল্ডারে নিয়ে পাঠিয়ে দিলাম, ড্র্যাগ এন্ড ড্রপ, মুভ, দেখেন চলে গেছে। হ্যাঁ, মানে আমাকে আর হচ্ছে কি এখানে এসে কিছু করা লাগতেছে না, দেখেন অটোমেটিক্যালি সব ক্রিয়েট হয়ে গেছে। এই কাজটা কিন্তু আমরা এখান থেকে করতে পারতাম, এখান থেকে করলে ওই সেম ঘটনাটাই ঘটতো। ওকে, এবার আমি HTML-টা ওপেন করলাম, CSS-টা ওপেন করলাম। এরপরে কাজ হচ্ছে কি এই CSS ফাইলটা এই কনফিগারেশনের সাথে কি অ্যাড করা, রাইট? আমি এখানে আসলাম, এসে একটা কমেন্ট করে দিচ্ছি, দেখেন খেয়াল করেন একটু প্লিজ স্ক্রিনে। আমি কিবোর্ড থেকে হচ্ছে কি লিখলাম হচ্ছে কি বুট অ্যাস্ট্রা CSS। হ্যাঁ, এটা লেখার পরে কিবোর্ড থেকে চাপলাম হচ্ছে কন্ট্রোল কোশ্চেন মার্ক, ওই যে ডান পাশে শিফটের সাথে একটা কোশ্চেন মার্ক আছে না স্ল্যাশ সহ, সবাই পাই? যদি কন্ট্রোল কোশ্চেন মার্ক চাপে এই লাইনটা কমেন্ট হয়ে যাবে, দেখেন কমেন্টের জন্য আমাদের আর লিখতে হবে না, ওই যে গ্রেটার দ্যান লেস এগুলো আর কি লিখতে হবে না। কি লিখলাম? কন্ট্রোল কোশ্চেন মার্ক, এটা দিলে কমেন্ট হবে, আবার এটা দিলে কি কমেন্টটা রিমুভ হবে। ক্লিয়ার? দেন অটোমেটিক্যালি হয়ে গেল। হ্যাঁ, এরপরে দেখেন আমি বুটস্ট্র্যাপের নিচে আসলাম, নিচে আমি লিখলাম কি দেবার এখানে FAUL ডিফল্ট CSS স্পেস দিয়ে আমি আবার লিখলাম কি কন্ট্রোল কোশ্চেন মার্ক, কমেন্ট হয়ে গেল। এবারে নিচে আসেন, একটু নিচে এসে আমি লিখলাম এখানে হচ্ছে লিঙ্ক, LINK লিঙ্ক। লিঙ্ক লেখার পরে দেখেন অনেকগুলো সাজেশন দিচ্ছে এখানে। হ্যাঁ, এবার আমি দিলাম হচ্ছে এখানে লিঙ্ক সাজেশন থাকা অবস্থায় জাস্ট এন্টার, তাহলে আমাকে পুরো পাথটা যে কোডগুলো দিয়ে দিচ্ছে। এরপরে আমরা অ্যাসেট লিখতেছি, অ্যাসেট বিকজ অফ HTML ফোল্ডার ফাইলটা যেখানে আছে প্যারেন্টস ল্যাব 37, সেখানে আমার কি অ্যাসেট নামে একটা ফোল্ডার আছে। অ্যাসেট লিখতেছি, পুরোটা সাজেশন দিচ্ছে, আমি এন্টার চাপবো। এরপরে ফোল্ডারে যেগুলো আছে সেগুলো পাথগুলো দেখাচ্ছে অটোমেটিক, আমার লিখতে হবে না। আপনি সিলেক্ট করে কি এন্টার চাপেন, এরপরে এটার ভিতরে যে ফাইলগুলো থাকবে সেগুলো আপনাকে দেখাবে, লিখতে হবে না, জাস্ট কি এন্টার, লিংক হয়ে গেছে, শেষ।
আপনার হচ্ছে আর ফাইল নেম ভুলার কোনো সুযোগ নাই, পাথ ভুলার সুযোগ নাই। যদি ফাইল নেম ফোল্ডার নেমগুলো মিনিংফুল দিয়ে আসেন তাহলে আপনি অটোমেটিক্যালি এটা কি ঠিকঠাক পেয়ে যাবেন। ক্লিয়ার সবাই? এভাবে একটু করে ফেলুন তো প্লিজ, কমেন্টটাও ট্রাই করেন, এভাবে এটাও ট্রাই করেন। কন্ট্রোল ওই যে কোশ্চেন মার্ক বা স্ল্যাশ যেটা আছে, হ্যাঁ। আর আমি জেএস অ্যাড করে যাই নাকি, এভাবে দেখেন জেএস অ্যাড করে নিচ্ছি। জেএস এর জন্য এখানে একটা জেএস ফাইল ওপেন করব। দেখেন জেএস ফোল্ডারের উপরে আমি ক্লিক করে এই ফাইলে ক্লিক করলাম, নিউ ফাইলে ক্লিক করে দেখেন এখানে একটা ক্রিয়েট হচ্ছে। আমি লিখলাম হচ্ছে কি script script.js, তাহলে জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট হয়ে গেল, সিম্পলি ডান। এবার আমি এখানে এসে এটা অ্যাড করে দিব। প্রথমে আমি একটা কমেন্ট করে দিয়েছি bootstrap js, হ্যাঁ, এটা কন্ট্রোল কোশ্চেন মার্ক, তাহলে এটা কি কমেন্ট হয়ে গেল। নিচে আসলাম, নিচে এসে লিখলাম হচ্ছে কি ডিফল্ট জেএস কন্ট্রোল কোশ্চেন মার্ক, হ্যাঁ। দেন কি লিখতে পারি আমরা একটু খেয়াল করি প্লিজ, script স্ক্রিপ্ট স্ক্রিপ্ট, হ্যাঁ। স্ক্রিপ্টের এখানে তিনটা দেখতে পাচ্ছি, একটা স্ক্রিপ্ট, একটা স্ক্রিপ্ট মডিউল, একটা স্ক্রিপ্ট এসআরসি। আমি স্ক্রিপ্ট এসআরসিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার দিলাম, তাহলে এসআরসি সহ আমার হচ্ছে কোডটা চলে আসছে। যদি আমি পাথটা বলে দিব, অ্যাসেটে ক্লিক করলাম, জেএস এ গেলাম, জেএস থেকে ফাইল সিলেক্ট করলাম, ডান। মানে আমাদের হচ্ছে যে কাজের সময়টা অনেক বেশি কমে আসবে। এটা প্লিজ সবাই করে ফেলি, একটু ফার্স্ট টাইম একটু বুঝে বুঝে করি। এই যে আগে ফোল্ডারটা সিলেক্ট করে, ফোল্ডার সিলেক্ট করে তারপরে ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করুন, তাহলে হবে। নাইস। আচ্ছা, তাহলে আমরা লিংক করতে পারলাম, কমেন্ট করতে পারলাম, রাইট? আচ্ছা, এরপরে দেখেন একটা জিনিস, এখানে ধরেন আমি কিছু লিখবো, লিখলাম হচ্ছে কি ডিপ, দেখেন সেই শাসন দেখাচ্ছে না, এন্টার দিলে এটা কি স্টার্টিং ক্লোজিং দুইটাই হয়ে যাবে। কিন্তু ঝামেলা আছে একটা, ঝামেলা হচ্ছে ধরেন আমার শাসন আসলো না, তখন কি করবেন? এটা হতে পারে কিন্তু শাসন নাও আসতে পারে, তখন আপনাদের চিন্তা করার কিছু নাই। না না, ওটারও দরকার নাই। আপনি ওটা তো একটা অপশন আছে আমাদের হাতে, কন্ট্রোল স্পেস বার চাপবেন, কন্ট্রোল স্পেস বার যদি এটা চাপেন, যদি ওই যে কোডটা লিখলেন, যে ওয়ার্ডটা লিখেন, সেই ওয়ার্ডে যদি কোনো শাসন আসার থাকে তাহলে সেটা কি চলে আসবে। কি চিলে কন্ট্রোল স্পেস বার ট্রাই করেন তো একটু। নর্মালি লিখলে শাসন তো আসবে, ওটা আপনি কি বাদ বাদ দিয়ে একটু কন্ট্রোল স্পেস বার চাপ দেন, দেখেন আসে কিনা। কন্ট্রোল স্পেস বার, তখন হলো যে হয়ে গেল। ক্লিয়ার একটু? ইমবেড, হ্যাঁ ইমবেড আসে, ইমিট, যাই হোক, হয় হয়, গ্রেট। এবার আরেকটা বুদ্ধি শিখি, আসেন প্লিজ একটু স্ক্রিনে আসে সবাই। আমি দিলাম, আবার আমরা ডিপ লিখলে ধরেন সেটা প্যারেন্টের জন্য লিখলাম, কি লিখতে হয়, কন্টেনার লিখতে হয়, বা কিছু কি আইডি লিখতে হয়, ক্লাস লিখতে হয়, অনেক কিছু লিখতে হয় না? ধর আমি এখানে লিখলাম ডট কন্টেইনার, ডট কন্টেইনার, এন্টার, তাহলে ডিপ শুদ্ধ চলে আসছে। লিখলাম জাস্ট কি ডট কন্টেইনার, সে হচ্ছে তো আমাদেরকে কি দিবে, এলিমেন্ট দিবে, সিলেক্টর দিবে, সব দিয়ে দিবে। দেখেন এই এলিমেন্ট ক্লাস সিলেক্টর সব দিয়ে দিচ্ছে, কোনো ঝামেলা আছে? এটা একটা ওয়ে, একটু দেখেন সবগুলা দেখেন, এরপরে আপনারা প্র্যাকটিস করেন। এরপরে বললাম যে আমার এই কন্টেনার আসবে বাট ডিভের সাথে না, এটা আসবে সেকশনের সাথে। তাহলে কিভাবে পসিবল দেখেন, তাহলে আমাদের লিখতে হবে কি সেকশন ডট কন্টেনার, সেকশন ডট কন্টেনার, হ্যাঁ, তখন দেখবেন যে কি সেকশন ক্লাস কন্টেনার চলে আসছে। ওটা ক্লিয়ার? ওকে, এখানে যদি আপনি কোনো কিছু না লিখে সরাসরি এভাবে লিখেন তাহলে ডিফল্ট এলিমেন্ট ধরে নেবে হচ্ছে কি ডিপ। ওকে, অ্যাজ ইট ইজ আমরা হ্যান্ডস দিয়েও করতে পারি কাজটা, সরি। তাহলে হচ্ছে কি এটা ডিফল্ট আসলো কে ডিপ, এবং আইডি তো আসবেই। আর যদি বলেন যে আমি এখানে লিখবো কি সেকশন, আর মাউস পয়েন্টার মাঝখানে রাখা যাবে না, মাউস পয়েন্টার রাখতে হবে কোথায়, শেষে। কন্ট্রোল স্পেস বার সাথে সাথে আসলো, তখন কি সেকশন আইডি। ক্লিয়ার বিষয়টা? খেয়াল থাকবে? আচ্ছা, না থাকলে সমস্যা নেই। দেখেন এরপরে দেখেন আমাদের ইউএল অ্যালাই করতে হয় না আমাদের, ধরেন আমি করলাম ইউএল, এর ভিতরে কি থাকে এলআই, লিখলাম হচ্ছে কি এই যে গ্রেটার দেন এলআই, ধরেন আপনার এলআই থাকবে ধরেন 10টা বা 5টা, আপনি দিবেন কি ক্লোন, ক্লোন সাইন দিয়ে দিবেন কি 5, তাহলে এলআই হয়ে গেল কি 5টা। এবার এলআই এর ভিতরে থাকবে হচ্ছে মনে করেন যে এ, কাজ শেষ। তারপরে কি শাসন আসলে এন্টার, শাসন না আসলে কন্ট্রোল স্পেস বার এন্টার। ওয়েট ওয়েট ওয়েট, এখানে কি বলবো, ওহো সরি সরি সরি, এস্টার এস্টার এস্টার,
ইউএল গ্রেটার দেন এলআই স্টার 5, তাহলে হলো এলআই হলো কয়টা? 5টা। পরের মধ্যে একটা করে থাকবে এ। হ্যাঁ, এন্টার, এই যে চলে আসছে। হ্যাঁ, ইউএল এলআই এ, কোন ঝামেলা আছে? একবার ইজি নেই বিষয়টা। এরপরে দেখেন আরো আরো মানে ব্যাপারগুলো ইজি করে একটু দেখেন। আবার আরেকটা জিনিস দেখি, দেখেন মানে এটা হচ্ছে যে এটা আপনারা অলরেডি বুঝেন জিনিসটা, আমি জাস্ট আমার মতো করে বুদ্ধিটা আবার দেখা দিচ্ছি আর কি। হ্যাঁ, ধর আমরা যে প্রিভিয়াস যে টেমপ্লেটটা করছিলাম, বাট আমরা যে প্যাটার্ন ফলো করি, সেই প্যাটার্নে কি হয়, আপনার একটা কি প্যারেন্ট থাকে, তার ভিতরে কি আরেকটা প্যারেন্ট থাকে, সাব প্যারেন্ট থাকে, তার ভিতরে হচ্ছে কি কন্টিনিউয়ার থাকে, সরি রো থাকে, তার উপরে কি থাকে গ্রিড গুলা থাকে, রাইট? আবার গ্রিড কি 2 ভাগও থাকতে পারে, আবার কি 4 ভাগ 3 ভাগ থাকতে পারে নাকি? এটা তাহলে কয়টা স্টেপ দেখেন, একটা প্যারেন্ট, সাব প্যারেন্ট, এরপর হচ্ছে কি রো, এরপর হচ্ছে কি গ্রিড। ওকে, এখন দেখেন ওই যে আমরা একটু আগে যে জিনিসটা শিখলাম, সেইটা ইউজ করে আমরা এক কোডের মধ্যে পুরোটা কি ফেলতে পারবো আর কি। হ্যাঁ, বেশি কোড মানে বারবার লিখতে হবে না। যেমন দেখেন আমি লিখলাম কি সেকশন, সেকশন এসএসসি টিএন, ঠিক আছে না বানানটা? সেকশন, সেকশনে বললাম হচ্ছে ধরেন কি কথার কথা হলো হেডার সেকশন। ওকে, গেটার মানে কি তার চাইল্ড। আবার একটা কি সেকশন, এটার ধরেন নাম দিলাম হচ্ছে কন্টেইনার। এরপরে ধরেন কি দিলাম হচ্ছে ডিভ, তার নাম দিলাম ধরেন হচ্ছে কি রো। এরপর দিলাম হচ্ছে ধরেন কি ডিভ, হ্যাঁ তার নাম দিলাম ধরেন হচ্ছে ধরেন কি কল এলজি 6। কটা থাকবে এরকম? 2টা, 5টা হলে তো বেশি হয়ে যাবে এবার। হ্যাঁ, এন্টার, দেখেন পুরো কোড আমার কি একবারে শেষ। হ্যাঁ, মানে লাইন বাই লাইন, ওই যে কল এলজি 6 2 স্টার 2 মানে 2টা দিয়েছে আমাদেরকে। এই শুনুন না বিষয়টা। আবার এটা দেখেন, কোডটা দেখেন, সেকশন হ্যাশ, তার মানে কি আইডি, আসলে ওখানে দেখতে পান আপনি। আচ্ছা, গ্রেটার দেন মানে চাইল্ড, সেকশন ডট কন্টেনার মানে কি ক্লাস কন্টেনার, গ্রেটার দেন মানে কি চাইল্ড, ডিভ ডট রো মানে কি ডিভের মধ্যে ক্লাস ডট রো, এরপরে চাইল্ড, গ্রেটার দেন মানে চাইল্ড, ডিভ ডট কল এলজি 6 মানে কি ডিভের মধ্যে এটা নিবে, আর বলতেছে কি কয়টা আসবে, এটা এরকম ডিভ কয়টা আসবে, 2টা, শেষ। আমরা লিখছি এগুলো। হ্যাঁ, ওকে, এটা একটু বড় হচ্ছে না এবার। ওকে, ক্লিয়ার, ঘটনা ক্লিয়ার। এবার শাসন আসতেছে না, কি করব, কন্ট্রোল স্পেস বার এন্টার, চলে আসছে। তাহলে দেখুন তো আমাদের টাইম অনেক বেশি সেভ হচ্ছে না? নাইস, তো এইভাবে আমরা অ্যাপ্লাই করবো আর কি। অনেক কম, হ্যাঁ অনেক কম। নাইস। তো এখন এখানে দেখেন, এখানে একটা ঘটনা অঘটন ঘটছে, সেটা হচ্ছে এখানে দেখেন একটা কি ওই যে স্টিকি একটা জেনারেট হচ্ছে। দেখেন এটা জেনারেট, আপনার কোড বাড়লে এটা আরো বেশি বাড়বে। এটা খুবই খারাপ একটা জিনিস, স্টিকি যদি বেশি বড় হয়ে যায় পরে আপনার অ্যাকচুয়াল কোডটা আপনি কম দেখতে পারবেন আর কি। তো স্টিকিটা রিমুভ করতে হবে অ্যাকচুয়ালি। স্টিকি কিভাবে রিমুভ করে? স্টিকি রিমুভ করার জন্য এইখান থেকে ফাইলের থেকে প্রেফারেন্স যাবে, প্রেফারেন্স থেকে মনে হয় স্টিকি রিমুভ করা যায় আই থিংক। সেটিংস এ যান, সেটিংস থেকে দেখেন এখানে আছে কিনা কোথাও স্টিকি। হবে হবে, কোড বড় হলে এটা স্টিকিটা বড় হয়ে যায়, প্রায় অর্ধেকই আপনার ইটের অর্ধেকই আপনার ও ইয়া করে দিবে। স্টিকি আছে, কোথা থেকে অফ করা যায় স্টিকি? আচ্ছা, এখন এখানে স্টিকে যেটা হচ্ছে আর কি, এখন আমাদের কোড কম দেখে কম দেখা আছে, বাট এটা বেশি হলে একটু আপনার চলে যাবে। তাহলে আপনারা যেটা করবেন যে স্টিকির উপরে এসেই রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে যে স্টিকি স্ক্রলটা জাস্ট উঠায় দেন। হ্যাঁ, তাহলে এটা চলে যাবে। হ্যাঁ, দেখেন আবার আবার কোডটা পুরো দেখা যাচ্ছে, অ্যাডভান্স গুলোতে আসে। হ্যাঁ, মানে উপর থেকে আসবে, উপর থেকে আসবে, না হলে তো নাই, না হলে তো নাই। আপডেট গুলোতে আসবে, আপডেট গুলোতে আপনারটা ওই আগের একটা পুরানো ফাইল, এই জন্য নাই। ক্লিয়ার সবাই এটা? আচ্ছা, মানে হচ্ছে যে এই কোডটা দেখেন,
এই আমরা যখন স্ক্রল করি কোডটা দেখেন দেখা যাচ্ছে, হ্যাঁ। স্টিকি কখন আমরা জানেন, যখন এই স্ক্রল করলে এই কোডটা উপরে কোডটা দেখা যাবে, দেখুন এখানে উপরে একটা ব্ল্যাঙ্ক একটা কি শেড চলে আসছে, সেখানে কোডগুলো মিনিমাইজ হয়ে থাকতেছে, এরকম একটা বিষয় ঘটবে আর কি। যদি এরকম ঘটে সেটার উপর রাইট বাটন ক্লিক করে জাস্ট স্টিকিটা আপনি কি ডিসেবল করে দেবেন, অফ করে দিবেন, শেষ। ক্লিয়ার? এটা মাথায় রাখেন, ঘটলে ঘটাবেন, না ঘটলে তো ঘটানোর কিছু নাই। এরপরে আরেকটা জিনিস দেখেন, ফাইলস থেকে প্রেফারেন্স থেকে সেটিংস, হ্যাঁ, যেটা মাত্র চোখে পড়লো, এই যেখান থেকে ওয়ার্ডটা ইনেবল করে দেওয়া যায়, যেটা দেখলাম। হুম 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 এটা তো মাত্র দেখলাম, কই গেল এটা আবার। আচ্ছা, এখানে সার্চ করেন, এই যে এডিটর ওয়ার্ড্রেপ অফ করা আছে না, এটা অন করে দিয়েন, তাহলে আর প্যারা নাই, শেষ। ওয়ার্ড্রেপ অটোমেটিক্যালি পেয়ে যাবে। দেখেন আমি আবার দেখাচ্ছি, প্লিজ একটু খেয়াল করেন। ফাইল থেকে প্রেফারেন্স থেকে সেটিংস থেকে এখানে সার্চ করেন ডিরেক্টলি, হ্যাঁ, কি ওয়ার্ড লিখলে চলে আসবে, যে ওয়ার্ড্রেপটা আপনার অফ থাকবে, এটা একটু অন করে নেন, তাহলে আর ঝামেলা নেই ওয়ার্ড্রেপ নিয়ে। পান কিনা দেখেন তো একটু প্লিজ, হয়েছে? অন করে দেন, তাইলে এগুলো অটো সেভ, এগুলো নিয়ে প্যারা নাই। ওই যে ইয়া করে দেন, অন করে দেন, অন। সেটিংস থেকে এটা আসবে, এখানে সার্চ করুন ওয়ার্ড্রেপ, সার্চ করুন ওয়ার্ড লিখে সার্চ করেন, ওয়ার্ড লিখলে এটা ওয়ার্ড প্রথমে আসবে, ওয়ার্ড্রেপ, হ্যাঁ। এরপরে এটা অন করে দেন, হলো না? নাইস, তাহলে আমরা অনেক কিছু করে ফেললাম, হ্যাঁ। এবার আপনারটাই আপনার মতো করে ইউজ করতে পারেন আরামসে। ওকে, তাহলে আমরা এবার মাঝে আসি। কোথায় আপু? এখানে এখানে প্রেফারেন্সে সেটিংস, এটা এখানে কিছু লাগবে না, এখানে কিছু লাগবে না, আপনি জাস্ট এটা ইয়ে করেন, এটা জাস্ট অন করে দিন। ক্লিয়ার? নাইস। ওকে, দেন আমরা হচ্ছে যে এবার ধরেন বিএস কোডের আমাদের প্রাইমারি স্টেজ আমাদের কভার, যেগুলা বললাম এগুলো একটু খেয়াল রাখবেন, এগুলো ডে টু ডে টাস্কে আপনাদের রেগুলারই লাগবে। হ্যাঁ এগুলো লাগবে, বয়লারটা প্রথমে আনছি আমরা, হ্যাঁ ওইরকম একটা জিনিস, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে যে আসেন, এবার আমরা কেন করলাম এত কিছু, কারণ হচ্ছে বিএস কোডটা আমাদের কি মানে টাইমটা অনেক কম সময়ে যাতে বেটার আউটপুট দিতে পারে সেটুকু একটা এনভায়রনমেন্ট আমাদেরকে দিচ্ছে, অটোমেটিক সে অনেক কাজে কি করে দিচ্ছে আর কি, আমাদের একটা অ্যাডভান্স একটা ফিচার্স দিচ্ছে আর কি, ভালো একটা আমরা সুযোগ সুবিধা পাবো। এরপরে দেখেন, আমি চাচ্ছি এই লাইনটাকে আমি এখানে নিয়ে আসবো, মানে কি এই ম্যাটার সবার উপরে থাকবে টাইটেল, আমরা নরমালি কি করি, কন্ট্রোল এক্স, কাট, কপি পেস্ট, এন্টার, হ্যাঁ এটাই তো নাকি। বাট বিএস কোড বলতেছে লাগবে না, আপনি সিম্পলি আপনি এটা হচ্ছে কি সিম্পলি আপনি কিবোর্ড থেকে অল্টার চাপবেন, যে লাইনটা আগে পরে নেওয়া দরকার সেই লাইনে কার্সার রেখে কিবোর্ড থেকে অল্টার চাপবেন, অল্টার চেপে আমাদের ডাউন এরো আপ এরো আছে না, ডাউন এরো দিলে নিচের দিকে যাবে লাইনটা, আপ এরো দিলে কি ঘুরে দিয়ে যাবে, দেখেন সিম্পল। দেন অল্টার, আগে কার্সার রাখবেন জায়গা মতো, তারপরে অল্টার, তারপর ডাউন এরো আপ এরো, ডাউন এরো দিলে নিচে যাবে, আপ এরো দিলে কি লাইন বা ব্লকটা ভরে যাবে, মানে যতটুক সিলেক্ট করা আছে পুরোটাই দৌড়াবে। দেখেন আমি হচ্ছে যে এটা পুরোটাই সিলেক্ট করলাম না, পুরোটাই আমি দৌড়া নিচ্ছি, দেখেন সিলেক্ট করা পুরোটাই কি সে মুভ করবে নিতে, হ্যাঁ। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে দেখেন আমি আমার এই লাইনটা রিমুভ করে দেবো, কেটে দিতে হবে, তাহলে আমরা কি করি নরমালি, হয় সিলেক্ট করে হয় ব্যাক স্পেস চাপি, আর না হলে ব্যাক স্পেস ধরে কি 1 বাই 1 কাট থাকে। এরা বলতেছে এটাও করার দরকার নাই, জাস্ট আপনি ওই ব্লকটা হয় সিলেক্ট করেন, না হলে সিঙ্গেল লাইন হলে কি কার্সারটা ওখানে রাখেন, এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল পি, সরি কন্ট্রোল কে, কন্ট্রোল না, এখানে তো শর্টকাট কি চেঞ্জ নাকি, এটা শর্টকাট চেঞ্জ এখানে, যে আপনি কারো পিছিয়ে দেখেন তো কন্ট্রোল কে দিলে কাটে কিনা দেখেন তো লাইন, দাঁড়ান এটা শর্টকাট চেঞ্জ আছে এখানে, কারো কাটে না, কন্ট্রোল পি কন্ট্রোল পি কন্ট্রোল পি কাটে না, তাহলে শর্টকাট চেঞ্জ হয়ে গেছে।
আচ্ছা, কন্ট্রোল এল দিলে হচ্ছে সিলেক্ট হয়, কন্ট্রোল এল দিলে ওই ব্লকটা বা লাইনটা কি সিলেক্ট হয়। হ্যাঁ, এটা এক্স দিছে, ওকে ফাইন, এক্স আনছে, ওকে ফাইন। তাহলে এখন শর্টকাট চেঞ্জ হয়েছে। তাহলে কন্ট্রোল এক্স দিলে ধরেন কোন একটা লাইনে আপনি আছেন, ওই লাইনটা কি কন্ট্রোল এক্স দিলে ওটা কেটে যাচ্ছে, আর শুধু কেটে যাচ্ছে না, ওই স্পেসটা শুদ্ধ নিয়ে যাচ্ছে। নরমালি দেখেন আমি যদি এটা সিলেক্ট করে যদি কি ব্ল্যাঙ্ক কাটি এটারে, তাহলে ওই স্পেসটা রাখি দেয়, স্পেসটা কি থেকে যায়। বাট আপনি যদি ওই কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাটেন, তাহলে ওই স্পেস শুদ্ধ কি রিমুভ করে দিচ্ছে। ক্লিয়ার? অনেকগুলো কিন্তু শর্টকাট আমরা শিখে পেলাম, যেগুলো আমাদের টাইম অনেক বেশি সেভ করে দিবে। ওকে, ক্লিয়ার এতটুকু? ওকে, একটু টুকটাক প্র্যাকটিস করেন আর একটু মাথায় রাখেন। এরপর একটা পয়েন্ট এখানে শুনেন, অনেক সময় বিএস কোড অটোমেটিক রিলোড নিবে না, তখন আপনাকে এসে এখানে কি রিলোড দিতে হবে। ক্লিয়ার পয়েন্ট? ও না, নেটের সমস্যা না, মানে সে রিলোড করতে করতে মানে হ্যাং হয়ে গেছে আর কি রিলোডের বিষয়। তখন তারা আবার যে একটা রিলোড দিয়ে তার মাথা ঠিক করে দিতে হবে, না তুমি আবার কি এখন কি রিফ্রেশড যাও। এটা সত্যি ঘটনা, এটা ঘটে। ওকে, সব ক্লিয়ার? ওকে, একটা তাহলে 10 মিনিটের একটা ছোট্ট একটা ব্রেক নিয়ে নেন। ওকে, আমরা হচ্ছে যে ওই আমাদের অ্যাসাইনমেন্টের প্রিপারেশন হিসেবে আমরা কিছু করব বলছিলাম, তো সেখানে যাচ্ছি। যাওয়ার আগে আমরা এখানে আসছিলাম, রাইট? এখানে নিয়ে আমরা বেস করে চলে গেছিলাম এখান থেকে আমরা। তো আমরা ওটা দেখি যে মডেলটা কিভাবে কাজ করে, চলেন। আচ্ছা, তো মডেলে এসে মডেলটার কি কাজ আমরা অলরেডি দেখতেছিলাম। আমরা মডেলে এসে কোড করার জন্য গিয়ে আমরা বেস করে চলে গেছিলাম। হ্যাঁ, তো মডেলের এই অংশটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমাদের এডিটরে এসে আমি এটা বসাচ্ছি। তো এটা তো আমাদের কি জাস্ট সেটআপ, রাইট? তো সেটআপের মাঝে এই ফাঁকা জায়গার মধ্যে আমি একটা কমেন্ট করে দিচ্ছি যে মডেল হিয়ার। ওকে, দেখেন আগে দেখেন, শেষ করে দেখেন। এখানে একটা জিনিস দেখেন, এই যে এই মডেল হিয়ার লিখলাম না, আমি কিবোর্ড থেকে অল্টার শিফট আর ডাউন এরো চাপতেছি, অল্টার শিফট ডাউন এরো, তাহলে লাইনটা ডুপ্লিকেট হয়ে যাবে। অল্টার শিফট ডাউন এরো, ঠিক আছে? তাহলে লাইনটা ডাবল হয়ে গেল, ডুপ্লিকেট হয়ে গেল, তাহলে আমার কি দুইবার লিখতে হচ্ছে না। এটা মাঝে এসে আমি এটার কমেন্ট এটা পেস্ট করে দিচ্ছি, যে অনেক কোড, ঠিক আছে? অনেক কোড আপনারা আশা করি পুরো কোডটা দেখতে পাচ্ছেন একসাথে। তো আমি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিই, ট্যাব চেপে দিলাম এই। প্রথমে একটা বাটন আছে, বাটনটা আমরা বুঝি একটু। বাটনটা অ্যাকচুয়ালি ওই যে টগলের জন্য, ক্লিক করার জন্য। তো কি হচ্ছে, এটা তো টাইপ বাটন, এটা ডিজাইন। এখানে বাটন না দিয়ে আপনি কিন্তু অ্যাঙ্করটাকে দিতে পারেন, এখানে একটা পিও দিতে পারেন, যাই দেন না কোনো অসুবিধা কিছু নাই। তবে তার ভিতরে থাকতে হচ্ছে কি ডাটাবেস টগল। এটা থাকলে সে ওই মডেলটাকে কি করবে, জাভাস্ক্রিপ্ট থেকে কল করবে, এবং এরপর থাকতে হবে কি ডাটাবেস টার্গেট বা হাইপার রেফারেন্স। থাকার পরে এটার ভিতরে একটা আইডি থাকতে হবে, সেই আইডিটা অ্যাকচুয়ালি কি ওই মডেলের আইডি। হ্যাঁ, মডেল আইডি কল। তাহলে ঘটনাটা কি করতেছে, এখানে এলিমেন্ট যাই থাকে না কেন, এটার উপরে যখন কি ক্লিক করতেছে, তখনই ওদের জাভাস্ক্রিপ্ট থেকে একটা মডেল নামে একটা ফাংশন কল হচ্ছে। সে তার কাজ হচ্ছে কাউকে একটু পপ আপ করা, হ্যাঁ, একটু কি তাদেরকে অ্যাজ এ ডায়ালগ বক্স হিসেবে উপরে নিয়ে আসা। নিয়ে আসবে কাকে, সে এড্রেসটা বলে দিচ্ছে এখানে। এটা হাইপার রেফারেন্স দিয়ে বলতে পারেন, ডাটাবেস টার্গেট দিয়ে বলতে পারেন। অ্যাঙ্কর ট্যাগ হলে হাইপার রেফারেন্স দিবেন, অ্যাঙ্কর ট্যাগ না হলে ডাটাবেস টার্গেট দিবেন। যদি বুটস্ট্র্যাপ হয় তখন এটা বুটস্ট্র্যাপের নিজস্ব একটা কি অ্যাট্রিবিউট। এক্সাম্পল মডেল দেখেন, এই যে এখানে আসার পরে দেখেন এটার একটা নাম আছে, দেখেন এক্সাম্পল মডেল। এই নামটা ধরে এখানে কি ডাকা হয়েছে। এর নাম যদি অন্য কিছু থাকে, এখানে অন্য নাম দিয়ে তাকে ডাকতে হবে। ওকে, আর মডেলে আসেন, এটা হচ্ছে যে মডেলের এরিয়া। অ্যাকচুয়ালি আপনি যখন ডাকতেছেন তখন অ্যাকচুয়ালি কি এটা ওপেন হচ্ছে। হ্যাঁ, নাম হচ্ছে মডেল পেড। পেড মানে এটা একটু সুন্দর করে ওপেন হবে আর কি, এরকম একটা বিষয়। হ্যাঁ, ট্যাব ইন্ডেক্স -1 এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এটা দেখা যাবে না, এই জন্য এগুলো দিচ্ছে আর কি। এরপরে এরিয়া লেভেল বা এগুলো দরকার নাই, এগুলো চাইলে আপনারা কি বাদ দিয়ে দিতে পারেন, তবে এটা রাখেন। এরপরে আবার এটার ভিতরে ডিজাইনটা কেমন হবে সেটা আসতেছে হচ্ছে কি বাকি কোডগুলো থেকে। ওকে, তাহলে আমি এখানে আপাতত লিখে রাখলাম কি হ্যালো। ওকে, আর এখানে কি আছে বাটন আছে জাস্ট। হ্যাঁ, কোনো অসুবিধা তো নাই। আমরা আউটপুটে আসি, এই যে দেখেন কিছু একটা দেখা হ্যালো কোনো জায়গাতে আছে, কিন্তু আমরা দেখতেছি না আর কি, আছে আশেপাশে আছে কোনো জায়গাতে। আমরা একটু কোড বাড়াচ্ছি, আর এখানে আমারও যেগুলো কেটে দিয়েছিলাম ওই কোডগুলো রাখলাম। হ্যাঁ, দেখেন কি কি আছে এখানে। মডেল ডায়ালগ, মডেল ডায়ালগের ভিতরে কি আছে, মডেল কন্টেন্ট। হ্যাঁ, কন্টেন্টের ভিতরে কি আছে আবার দেখেন দুইটা পার্ট, একটা হচ্ছে কি মডেল হেডার, মডেল বডি, মডেল ফুটার, তিনটা পার্ট। ওই কার্ডে যেরকম থাকে কি কার্ড হেডার, কার্ড বডি, কার্ড ফুটার একই সিস্টেম।
কার্ড মডেল হেডার, মডেল ফুট বডি, মডেল ফুটার। হেডারের মধ্যে কি আছে, এটা ডিজাইন। এবার আপনি যা মনে রাখেন এখানে। ওরা কি রাখছে দেখেন, একটা কি H1 রাখছে, এবার একটা বাটন আছে ডিসমিস বাটন, যেটাতে ক্লিক করলে মডেলটা কি চলে যাবে। এখানে ঘটনাটা ঘটাচ্ছে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। দেখেন ওরা বলতেছে ডাটা বিএস ডিসমিস মডেল, এটা দিলে জাভাস্ক্রিপ্ট একটা কি ফাংশন কল হচ্ছে এখানে। আর এরিয়া লেভেল ক্লোজড, এটা যা হচ্ছে দেখা দিচ্ছে এটা কাজ, রোলটা কি, কাজটা কি। এরপরে এখানে কি ঘটনা, এখানে দুইটা বাটন রাখছে এরা অ্যাকচুয়ালি বোঝানোর জন্য, যে অ্যাকচুয়ালি আপনারা চাইলে এইভাবে বাটনগুলো কি দিতে পারেন এখানে। হ্যাঁ, তো আমরা যদি এটা একটু দেখি আউটপুটে এসে, এই দুইটা বাটন। তো এখানে আবার আপনি ফর্ম রাখতে পারেন, একটা ওয়েব পেজ রেখে দিতে পারেন, একটা ইমেজ রাখতে পারেন, এনিথিং যেটা আপনি মডেলে অথবা এরকম পপআপের মধ্যে ইউজারকে দেখা যাচ্ছে, এনিথিং রাখতে পারেন। তো আমরা অনেক সময় হচ্ছে সিমর দিই না, সিমরের বাড়তি কথা যদি চান যে অন্য পেজে নেবেন না, ওই পেজে দেখা দিবেন, আপনি চাইলে এইভাবে কি মডেল ইউজ করতে পারেন। এবার আপনি যদি মনে করেন রেজিস্ট্রেশন ফর্ম ক্লিক করলে ওই পেজে রেজিস্ট্রেশন করবে, তাহলে এরকম মডেলের মধ্যে দিয়ে দিতে পারেন। তখন হ্যাঁ তারপরে যাবে। হ্যাঁ, তখন এই ফর্মটা আপনি আলাদা পেজে না নিয়ে এখানে মডেলের মধ্যে দেখাই দিতে পারেন। তখন কোথায় করবেন, যে বডি যেখানে আছে বডির মধ্যে আপনি দিয়ে দিবেন। আবার এইগুলা কি রাখবেন কি রাখবেন আপনার ইচ্ছা। ধরেন আপনি এখানে তখন লিখতে পারেন না এরকম, দেখেন তো আমরা চাইলে তো এখানে লিখতেই পারি না, যেখানে লিখতে পারি ধরেন এরকম লিখে দিলাম যে রেজিস্ট্রেশন ফর্ম, এই যে রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে, এটা লিখতে পারি না আমরা। এই চলে আসলো। এরপরে দুইটা বাটন না রেখে আমি রাখলাম একটা বাটন, ক্লোজ, এই ক্লোজ। তাহলে এখানে দুইটা ক্লোজ আসলো, বলতে পারো দুইটা ক্লোজের কাজ কি ইচ্ছা দিতে পারেন, কেউ এখানে ক্লোজ করলো, কেউ এখানে ক্লোজ করলো, অথবা এখানে অন্য কিছু একটা মেসেজ শো করে দিতে পারেন। হ্যাঁ, যে এটা বাদ দিয়ে একটা মেসেজ রাখতে পারেন এখানে। যে কোনো একটা মেসেজ লিখে দিলেন আপনি। লিখে দেন এরকম। আর আপনি বলছেন এটা সেন্টারে আনবেন, সেটাও কিন্তু পসিবল, সবকিছু তো পসিবল, তাই না? আমরা যদি H1 এর ভিতরে বা ফুটারের ভিতরে আমরা যদি বলে দিই কি বলেন তো, টেক্সট সেন্টার, তাহলে সে মাঝখানে চলে আসবে। আসবে আসবে। আচ্ছা, এফএস ফন্ট হলো ফিডিং, এটা তো ফন্ট সাইজ দিচ্ছি এটা। হ্যাঁ, তো আমরা এখানে দিই টেক্সট সেন্টারটা, এখানে দিই টেক্সট সেন্টার। বাবা সেটা তো আছে, তুই সেটা ওরা করছে, আমরা দেখি তো ওরা কি করছে। ওই যে এটাকে ইনলাইন এলিমেন্ট করছে কি ওরা। ওরা ফ্ল্যাক্স করে দিচ্ছে এগুলোর মধ্যে, ফুটের মধ্যে এই যে চলে আসছে, ফ্ল্যাক্স করে দিচ্ছে, তো এই জন্য এটা আসতেছে না। যদি ফ্ল্যাক্স যদি করে দেয়, আমরা যেটা বুঝি, তাহলে কি করতে পারি এখানে বলুন তো। তোর বলে দেন খালি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, মানে জাস্ট নাকি জাস্টিফাই সেন্টার শুধু কিছু একটা লিখে আছে ওদের। হ্যাঁ, এই যে চলে আসছে মাঝখানে। যার যে ওষুধ তার সেই ওষুধ কি দিয়ে দিতে হবে। এরপর এই যে এখানে আইডি গুলো আছে না, এগুলো আসলে ইম্পর্টেন্ট না। এগুলা এই যে আপনার এই যে হেডারের মধ্যে একটা রাখছে, বটের মধ্যে চাইলে দিতে পারেন, আবার এখানেও রাখছে, তো এগুলা বাদ দিলেও প্রবলেম নাই, দিলেও প্রবলেম নাই। তবে আমাদের মেন আইডি রাখতে হবে। মেন আইডি কোনটা, এই যে মডেলের আইডি এটা। হ্যাঁ, আর এটা কল করতে হবে এখানে, সিম্পল জিনিস, একবার কোনো প্যারা নেই। এবার দেখেন ফিচার্স গুলো কি কি রাখছে এটা দেখেন। আমরা একটু মডেলে আসি, এখানে দেখেন স্ট্যাটিক ব্রেকডাউন উপর থেকে আসছে, যেটা সেটা আমাদের উপর থেকে আসতেছে না, এই যে এটা সেমটাই। এরপর নিচের দিকে যাই, স্ক্রলিং লং কন্টেন্ট, লম্বা হলে সেটারে পুরো দেখাবে, এত বড় কন্টেন্ট নরমালি আসবে না। হ্যাঁ, এটা প্যারা নেই। যেটা হচ্ছে ভার্টিক্যালি সেন্টার, এই টপ বটন থেকে সেন্টার করতে এসে এটা নিয়ে কি করতে জাস্ট দেখেন, এই এখানে আপনার মডেলের মধ্যে, মডেল ডায়ালগের মধ্যে লিখে গেছে কি মডেল ডায়ালগ সেন্টার, মডেল ডায়ালগ সেন্টার, এই আর কিছু না। তো আমরা দেখি ইউজ করে দেখি, চলো আমরা ইউজ করে ওদের মতো মডেল ডায়ালগ, মডেল ডায়ালগের মধ্যে বললে মডেল ডায়ালগ সেন্টার, দেখি ইউজ হয় কিনা আমাদের। এটা কি ওইটা বোঝাচ্ছে না বন্ধু, ওটা দেখি একটু।
সেন্টারে চলে আসছে না, আগে তো উপরে থাকতাম, সেন্টারে চলে আসছে। আচ্ছা, এরপর কি কি ফিচার রাখছে ওরা, টুল টিপ টাইপের জিনিসটা যে লাগবে না, ইউজিং গ্রিড, এটার ভিতরে ওই যে বডির মধ্যে ওরা গ্রিড ইউজ করেছে। ওই যে আমি বললাম আপনারা চাইলে এটা এখানে আপনারা যে কোনো কিছু রাখতে পারেন, একটা ওয়েবসাইট রাখিয়ে দিতে পারেন এখানে। তো ওয়েবসাইট রাখতে হলে রাস্তা করবেন কিভাবে করবেন, গ্রিড দিয়ে করবেন, সেটারও এখানে ওরা কি একটা নমুনা আমাদেরকে দেখাই দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন ওরা দেখেন ফর্ম বানিয়ে দিছে এটা। হ্যাঁ, এনিথিং পসিবল আর কি, এনিথিং পসিবল। এরপরে দেখেন এটা লাগবে না, এগুলো সব বুদ্ধির কাজ। এবার এটা দেখেন, এটা বলতেছে হচ্ছে কি আপনি চাইলে মডেলটা ফুল স্ক্রিন জুড়ে নিয়ে আসতে পারেন। এটা একটা ইউজারের জন্য কনফিউজিং ব্যাপার হবে, তবে চাইলে নিয়ে আসতে পারেন, কিছু লিখতে হবে না। লিখবেন হচ্ছে কি দেখেন তো, মডেল ডায়ালগ যেখানে আছে লিখে দিবেন মডেল ডায়ালগ ফুল স্ক্রিন, এই যে এগুলা মডেল ডায়ালগ, মডেল ফুল স্ক্রিন এসএম ডাউন, মডেল ফুল স্ক্রিন এমডি ডাউন, তাহলে কি স্পেসিফিক ওই ব্রেক পয়েন্ট গুলাতে হবে। আর যদি এটা ইউজ করি তাহলে অলওয়েজ হবে। ক্লিয়ার ঘটনা? এটা যদি বুঝেন তাহলে আর কিছু লাগবে না, মানে এটা বুঝেন। ওকে, নাইস। নেক্সটে আসে দেখেন, এরপর একটা আছে হচ্ছে অফ ক্যানভাস। এটা খুবই চমৎকার একটা জিনিস। এটা দেখেন অফ ক্যানভাস, আমরা তো ন্যাপবার জানি, ন্যাপবার কিভাবে কাজ করে, টপে থাকে। ছোটবেলায় এটা কি হয়, একটা মোবাইল কিন্তু আমাদের সাথে কি এইভাবে নিয়ে আসে, এটা না নিচ দিয়ে নিয়ে আসে আর কি। হ্যাঁ, আর এ দেখেন এটা ক্লিক করলে পাশ থেকে বের হয়ে আসতেছে, এটাকে বলা হয় অফ ক্যানভাস। হ্যাঁ, এটা আমরা জাস্ট ইন্ট্রোডিউস করাইছিলাম, বাট আমরা ইউজ করি নাই। এখন দেখেন এখানে আমরা ইউজ করে দেখতেছি, ওরা বলছে হাউ টু ওয়ার্কস। এখানে একই প্রসেস। আপনার ক্লিক করার জন্য একটা কি লাগবে, টগল বাটন লাগবে। দেখেন ন্যাপ বারটা যখন ছোট হয় আমাদের এখানে একটা টগল বাটন আসে না, যেটা ক্লিক করলে এটা বের হয়ে আসে, টগল বাটনটা লাগবে। একটা মডেল দেখলাম কি ক্লিক করলে এটা বের হয়ে আসে, মানে টগল বাটনটা মেন্টরি। টগল বাটনটা চাইলে আপনি কি এ দিয়েও দিতে পারেন, বাটন দিয়ে দিতে পারেন, পি দিয়ে দিতে পারেন, অথবা চাইলে আপনি কায়াফের নিয়ে বসে রাখতে পারেন, কায়াফের মাথার উপর টোকা দিবেন, এটা বের হয়ে একটা বিষয় ঘটনা ঘটতেই পারে। হ্যাঁ, এরপর হচ্ছে যে অফ ক্যানভাস, এটা হচ্ছে অফ ক্যানভাসের বডি। এবার বডির ভিতরে আপনি কি রাখবেন আপনার ইচ্ছা, কথা বোঝা যাচ্ছে? ধরেন আমি এটা নিলাম, নিয়ে আমি একটু বোঝার চেষ্টা করি, আমরা চলেন এখানে এটারে আগে ফেলে দিচ্ছি আগের কোডটাকে। হ্যাঁ, রেখে তো লাভ নেই, এগুলো আমরা বুঝবো জাস্ট। হ্যাঁ, এখানে লিখলাম হচ্ছে আগের মতো অফ ক্যানভাস স্টার্ট, এরপর হচ্ছে যে অল্টার শিফট কি ডাউন অ্যারো, তাহলে এটা হলো। এরপর জাস্ট এখানে আমি কি নামটা চেঞ্জ করে দিলাম অ্যান্ড। হ্যাঁ, এই পুরো কোডটা চলে আসলো। এটা হচ্ছে যে টগল, অ্যাঙ্কর দিয়ে করতে পারেন, বাটন দিয়ে করতে পারেন, অন্য কোনো এলিমেন্ট দিয়ে করতে পারেন। মেন কাজটা কি করতেছে বলেন তো, আগের কথাই ডাটাবেস টগল জাভাস্ক্রিপ্ট কল করতেছে, আর রিলেশন করতেছে কে হাইপার অ্যাপারেস অথবা ডাটাবেস, সরি এই যে ডাটাবেস টার্গেট। হাইপার অ্যাপারেসের মধ্যে হলো কি ওই আইডি, ডাটাবেসের টার্গেটের মধ্যে হলো কি আইডি। কথা ক্লিয়ার? আর রোলটা বলে দিতে পারেন, এই যে রোল বলে দিতে পারেন বাটন, এই আর কি। এটা বললেও তো, না বললেও তো কোনো প্রবলেম নেই। এতটুকু ক্লিয়ার আমরা? আমি এখানে অ্যাঙ্কর ট্যাগটাই রাখলাম, বাটনটা ফেলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, একই জিনিস। আগেরটা দেখেন তো ওই যে কি ছিল প্রথমে, খেয়াল আছে একটাকে মাত্র আমরা যেটা করলাম, একটু খেয়াল করি প্লিজ। সেম জিনিস, মানে প্যাটার্ন সেম। মডেলে দেখেন, এই যে আমি প্যাটার্নটা বুঝাই, একদম সেম প্যাটার্ন। এটা স্লো হয়ে গেল, খেয়াল করি সেম প্যাটার্ন। এই যে মডেল, একটা কি প্যারেন্ট, তারপরে মডেল ডায়ালগ, তারপরে মডেল কি কন্টেন্ট। এখানে আসেন, এই যে একটা প্যারেন্ট, হ্যাঁ, তারপরে যে কি এটার সরাসরি দিয়েছে ওরা, মানে প্যারেন্ট একটা রাখছে ওরা, প্যারেন্ট দুটো রাখছিল। প্যারেন্ট একটাই হেডার, অফ ক্যাম্পাস হেডার, অফ ক্যাম্পাস বডি, এরপরে চাইলে অফ ক্যাম্পাস কি ফুটার, ওটা ওদের কাছে আছে। এরপরে দেখেন এই প্যারেন্ট যেটা আছে অফ ক্যাম্পাসের, পুরোটা কিন্তু প্যারেন্ট দিয়ে র্যাপিং করা পুরো অফ ক্যাম্পাস। হ্যাঁ, কিন্তু ক্লিকটা বাইরে, ক্লিকটা যদি অফ ক্যাম্পাসের ভিতরে চলে আসে ওটাতে দেখবেন না, ওটা কি ভিতরে চলে যাবে। তো আমরা অফ ক্যাম্পাসটা রাখলাম, সেটা অটোমেটিক্যালি হাইড থাকবে। ক্লাস দিচ্ছে কি অফ ক্যাম্পাস স্টার, এটার একটা কিন্তু ঘটনা আছে, ঘটনা আমরা পরে দেখবো। এরপরে এগুলো যেগুলো আছে আইডি, এটা এই আইডিটা আপনার লাগবেই। কেন লাগবে? বিকজ অফ ওই যে ক্লিক যেখানে করতেছি সেখানে আইডিটাকে কি করে দিতে হবে, মেনশন করে দিতে হবে। হ্যাঁ, তাহলে ক্লিক করলে আইডিটাকে চিনবে, আইডিটাকে চিনলে অফ ক্যাম্পাসটা কি কথা বলবে, নাহলে কিন্তু বলবে না। এরপরে এটা যেটা আছে এটা আপনি চাইলে কি ফেলে দিতে পারেন, নো প্রবলেম। হেডার, হেডার এরিয়ার ভিতরে কি লিখবেন আপনার ইচ্ছা। ওরা কি লিখছে, ওরা অফ ক্যাম্পাসের নাম লিখছে, আর একটা কি লিখছে বাটন রাখছে, ক্লোজ বাটন।
আবার এখানে এই যে আইডিটা ওরা ইউজ করছে না, এই আইডিটা অ্যাকচুয়ালি কি মেন্টরি না, বাট আপনি চাইলে ইউজ করতে পারেন। আপনার বডির ভিতরে আপনি কি নিজে বসে থাকবেন, না ম্যাটেরিয়াল চালাই দিবেন এখানের ভিতরে, না একটা ফর্ম বানাবেন, নাকি একটা কি ন্যাপবার বানাবেন, আপনার ইচ্ছে। অথবা আপনার কি রিকোয়ারমেন্ট যেটা সেটা কার ভিতরে, অফ ক্যাম্পাস বডির ভিতরে, অফ ক্যাম্পাস হেডার, অফ ক্যাম্পাস ফুটার, সব জায়গায় একই কথা। আবার যে হচ্ছে সবগুলো রাখতে হবে তা না, আপনি চাইলে কি হেডারটা কি বাদ দিয়ে দিতে পারেন, আপনি চাইলে বডিটা বাদ দিয়ে দিতে পারেন। অত যতটুকু আপনার রিকোয়ার ততটুকু আপনি রাখবেন, বাড়তি জিনিস রাখার কি দরকার নাই। ক্লিয়ার সবাই এতটুকু? এবার ধরেন এটা আপনার ওই যে টগল বাটনে, যেটা আমাদের টগল করলে নাম্বার বের হয়ে আসে না, নর্মালি আমরা যেটা করছি, ওখানে আপনি নাম্বার বের করে নিয়ে এসে আপনি একটা কপি বসাই দেন, দেখুন যে কি পাশ থেকে এটা আসতেছে। দেখেন আমরা যদি এখানে আসি, ক্লিক করি, দেখেন এই যে এটা পাশ থেকে বের হয়ে আসতেছে, ওরা একটা ড্রপ ডাউন করছে। এবার এখানে কি করবেন, এটা তো কমপ্লিটলি যা যা তার রিকোয়ারমেন্ট। অনেকে দেখবেন যে এরকম এর মধ্যে একটা ফর্ম দিচ্ছে, অনেকে দেখবেন যে ভিডিও দিচ্ছে, অনেকে দেখবেন যে ইমেজ দিচ্ছে, কিছু না কিছু এটা কি দিচ্ছে। আবার এই অফ ক্যাম্পাসটা লেফট থেকে যেভাবে আসতেছে না, এভাবে কি টপ থেকেও আসতে পারে, বটম থেকে উঠতে পারে, লেফট থেকে রাইট থেকেও কি আসতে পারে। কিভাবে আসে দেখেন, এই যে অফ ক্যাম্পাস স্টার্ট যেটা আছে না, ঘটনাটা এখানে ঘটাইছে। সেটা তো আসবে, আমরা একটা দেখি করি চলেন। এই যে অফ ক্যাম্পাস স্টার্ট এন্ড টপ বটম, হ্যাঁ প্লেসমেন্ট। আমরা যদি এখানে যদি বলি যে অফ ক্যাম্পাস কি এন্ড, তাহলে সে কোথায় যাবে, রাইট সাইডে যাবে, রাইট। এই যে এখানে বেরিয়ে আসছে সিম্পল। হ্যাঁ, এর বললাম হচ্ছে কি টপ, তাহলে সে টপ থেকে বের হয়ে আসবে। নাইস না? এর বললাম হচ্ছে কি বটম, তাহলে সে বটম থেকে বের হয়ে আসবে। আর কি লাগে দেখেন, কত ইজি করে দিয়েছে লাইফ। এরপরে যেগুলো আছে এগুলো জাস্ট দেখে দেখে চলে যায়, প্রেজেন্টেশন। তাই অনেক সময় আমরা ওয়েবসাইটে এরকম দেখি না, সেই প্রেজেন্টেশনটাই এটা। তবে এটা কিন্তু ডাইনামিক না, এটা জাস্ট কি ডিজাইন। এটা ডাইনামিক করতে পারেন বুদ্ধি দিয়ে অথবা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। বুদ্ধি দিয়ে কিভাবে করুন, বুদ্ধি দিয়ে যদি ছোট ওয়েবসাইট হয়, ধরেন কত কত আপনার 3টা প্রোডাক্ট পেজ আছে, বাড়বেও না কমবেও না, 3টাই আছে প্রোডাক্ট পেজ। হ্যাঁ, তাহলে আপনি 3টা প্রোডাক্ট পেজ জন্য আলাদা আলাদা পেজ ক্রিয়েট করে এই 3টা পার্টনে আলাদা আলাদা কি লিঙ্ক দিয়ে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো সবগুলো অ্যাঙ্কর ট্যাগ থাকবে, আর এগুলোর মধ্যে কি লিঙ্ক দিয়ে দিবেন, কাজ শেষ। এটা হলো বুদ্ধি দিয়ে। আর যেমন ধরেন কথাটা হলো দারাজ, কোটি কোটি প্রোডাক্ট, বুদ্ধি দিলে বুদ্ধি ধ্বংস হয়ে যাবে, এখানে থাকবে না। তো হ্যাঁ, তখন কি করতে হবে, ডাইনামিক করতে হবে। ডাইনামিক করলে অটোমেটিক্যালি ওই পেজের লিঙ্ক গুলো এখানে এসে এসে বসে যাবে, নেক্সট প্রিভিয়াস 1 2 3 দিলে অটোমেটিক্যালি কি যাবে। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার এটা কাজ তো আমরা জানি, তবে এখানে যেটা আছে এটা বিষয়টি ইফেক্টিভ না আমাদের জন্য, যদি ডাইনামিক করতে পারে তখন হবে। পপআপার্স, এটা হলো যে এরকম, ওই যে আমাদের হলো নরমালি কি টাইটেল আছে না, টাইটেলটার ধরেন একটা আপডেট ভার্সন হচ্ছে কি পপআপার্স। টাইটেলে কি হয়, মাউস বাটন নিলে দেখা যায়, আর এটাতে ক্লিক করলে এরকম করে কি বের হয়ে আসে আর কি। হ্যাঁ, এটা এটা কি করছে দেখেন, জাস্ট কি বাটনের ভিতরে একসাথে লিখে দিচ্ছে ওরা। এই আমরা একটু কোডটা আনে আপনাদেরকে দেখালে ভালো বুঝতে পারবেন, এখানে দিলে একসাথে দিলে ভালো বুঝতে পারবেন। এই বাটনের ভিতরে ঘটনা সবকিছু ঘটে যাচ্ছে। হ্যাঁ, আপনার বাটন না দিয়ে আপনি একটা পিউ দিতে পারেন, এনিথিং। এবার এখানে ঘটনাটা করা হচ্ছে কি ডাটা বিএস টগল পপআপার, ডাটা বিএস টাইটেল, এগুলা তো আবার টাইটেল থাকলো। টাইটেলটা কোথায় শো করে বলেন তো, এই যে এখানে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি ডাটা বিএস কন্টেন্ট, এই কন্টেন্টটা কোথায় শো করে, এই যে এখানে। হ্যাঁ, না কত সুন্দর ডিজাইন দেখেন, সিম্পল। আপনি ধরেন একটা পি দিলেন, পি এর মধ্যে ঘটনাগুলো ঘটাতে শেষ। অর্থাৎ ইমেজ দিলেন, ইমেজের মধ্যে আপনি বললেন কি ডাটা বিএস টগল কি পপআপার, তারপর ডাটা বিএস টাইটেল, ইমেজটা ধরেন বলে দিলেন কি ম্যাটেরিয়াল, ডাটা বিএস কন্টেন্ট বলে দিলেন কি বৃষ্টি হলে বন্ধ থাকে, শেষ। হ্যাঁ, তাহলে ম্যাটেরিয়ালের ছবির উপরে ক্লিক করলে এটা চলে আসবে। আর ছবিটা কোথায় থাকবে ম্যাটেরিয়ালের, এখানে। ঘটনা ঘটবে না আসলে এরকম, চল ট্রাই করে দেখি একটু, চল। ইমেজ, ছবি তো নাই আমাদের কাছে, রাইট? ছবি লাগবে না, বেসিসের লোকজনদের নিয়ে আসি। একটা এক্সপেরিমেন্ট চালাই, এক্সপেরিমেন্ট আপনারা এরকম এক্সপেরিমেন্ট গুলো চালাবেন, এক্সপেরিমেন্ট না চালাতে তো শিখতে পারবেন। এটা হলো বেসিস,
ইসি মানে এটা বেসিস বোর্ড, এটা যা দিলাম যা দিছি তাই। দেখেন আমাদের এখানে কি লাগে, এসআরসি লাগে, এরপর আর কিছু লিখতে হবে না, আর সব অটোমেটিক আসবে। কন্ট্রোল এন্টার, অ্যাসেট, অ্যাসেট থেকে কি ইমেজ, ইমেজ থেকে আমার যে ছবিটা আছে সেই ছবিটা, আরো থাকলে আরো সবগুলো দেখাবে, যেটা আপনার দরকার সেটা আপনি কি নিয়ে নেবেন, শেষ। এরপর আমি এখান থেকে যেগুলো আসলে নিচ্ছি, কি কি লাগবে, ডাটা বেস টগল, পপ ওভার, ডাটা বেস টাইটেল, ডাটা বেস কন্টেন্ট, এগুলো আমার লাগবে, এগুলো আমি নিলাম এখান থেকে। হ্যাঁ, নিয়ে এখানে আমি দিয়ে দিলাম যে এই কাজ করে কিনা। চলো, তার আগে এটা যদি বড় হয়, অনেক বেশি বড়, তাহলে তার সাইজ করতে হবে না। আমি বললাম কি ক্লাস ইকুয়াল টু, ধরে দিলাম উইড 50%, তারপরে হচ্ছে আর কি দিব বলেন তো, তারপরে বললাম যে এমএক্স অটো, তুমি মাঝখানে এসে বসবা, কিন্তু ইমেজ তো ইনলাইন এলিমেন্ট, সে কথা শুনবে না, তাহলে তারা বলে দিলাম তুমি ডিসপ্লে ব্লক। ক্লিয়ার? চলেন এখানে লিখলাম হচ্ছে যে টাইটেল, টাইটেলের মধ্যে লিখে দিলাম কি বেসিস ইসি ইলেকশন কমিটি, আর এখানে দেখলাম যে হচ্ছে যে বেসিস ফুল মিনিং লিখে দিই। এই চলেন একটা স্টুডেন্ট চালাম। হ্যাঁ হ্যাঁ, এটা বুটস্ট্র্যাপের ক্লাস, ওটা তো ইনলাইন সিএসএস, ওটা খুলবেন না, ওটা খুললে মামলা হয়ে যাবে। এটা ধরতেছি না। বাটনের ভিতরে ইমেজ দিলে কি দেখা যাবে আসলে? আচ্ছা ওকে, দেন দেখলাম, তাহলে বাটন তো আছেই তার ভিতরে তো। তাহলে যেটা আছে এটা বানায় ফেলি। এভাবে করলে ব্যাপারটা ইজি হয়ে যেত আর কি আমাদের। বাটন 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 পপ ওভার, এটা হচ্ছে কি এই এরিয়ার মধ্যে। হ্যাঁ, কন্টেন্ট এরিয়া যেটা আছে এখানে ইমেজটা একটা কন্টেন্ট, নরমালি বাটন একটা কন্টেন্ট। এবার আসবে, কিন্তু তখন কেমন লাগবে দেখতে? একটু ভালো লাগছে, ওটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তাহলে কি সবসময় ছোট করার জায়গা দিতে হবে? দাঁড়া একটু, তাদের হাত ছেড়ে দিলে তো হবে না। ও বাবা, তা বলছি। আচ্ছা থাক, এক্সপেরিমেন্ট ফেল আমরা। আচ্ছা এরপরে কি আছে আর? এরপরে হচ্ছে প্রোগ্রেস, প্রোগ্রেস বারটা অনেক সময় লাগে, দেখে রাখেন, এটা এখানে আছে কিছু একটা এসকিউএল স্পাই। হ্যাঁ, এটা চমৎকার একটা জিনিস এসকিউএল স্পাই, এটা আমরা পরে এক সময় দেখবো, খেয়াল রাখেন। এই আতঙ্ক স্নেপার এগুলো এরকম ঘুরে হুদাই। হ্যাঁ, এটা খালি লোড নেবে, ওপেন হবে না। যাই হোক, তাহলে আমাদের কাজ মোটামুটি বুটস্ট্র্যাপ ক্লোজ। আর বুটস্ট্র্যাপে যা যা দেখানোর তেমন কিছু বাদ নাই, সবাই দেখাই দিছি। কারণ এটা ব্রেনে রাখতে হলে একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে ব্রেনে কি থাকবে না, ব্রেন থেকে চলে যাবে। ইউজ করতে হবে, ইউজ ইউজ করলে থাকবে, ইউজ করলে থাকবে। আচ্ছা, আর একটু হলো বুটস্ট্র্যাপে আসলে অনেকে যেটা করে এখানে সার্চ করে, আমি বলবো যে এখানে সার্চ করেন না, দরকার নেই। কারণ এখানে সার্চ করলে আপনাকে অনেক সময় সাজেশন দিবে, যেটা আপনার লাগবে না সেটাও দিবে, যেটা লাগবে সেটাও দিবে, তা আপনার টাইম ওয়েস্ট হবে। তার চেয়ে ভালো হচ্ছে কি দু একদিন একটু আমরা যেভাবে শিখলাম না, ফ্লো গুলো একটু ম্যানেজ করেন এখান থেকে, ন্যাপা থেকে ঘুরে ঘুরে, তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে যে কোথায় কি আছে। হ্যাঁ, আচ্ছা ওকে ফাইন, একটু ক্লিয়ার। এরপর আমরা আবার চলে আসি হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে। তো এগুলো যেগুলো শিখলাম এগুলো ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এগুলো করলাম সবকিছুই। ওকে চল আমরা মেন জায়গাতে চলে আসি।
বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ, টাকা পয়সা যা লাগবে নিয়ে নেবেন, পরে মামলা খেলে আরামে যায়। আচ্ছা, প্রথমে টাইটেল বাংলাদেশ ব্যাংক এখানে দিয়ে দিই। দেখেন বাংলাদেশ ব্যাংক চলে আসছে। ওকে, আমরা এটা শুরু করি। এটার হোম পেজটা আমাদের করতে হবে। এখানে কয়টা পার্ট দেখেন, আমাদের হচ্ছে কি টপ বার, তারপরে হেডার, ব্যানার, এরপরে কি ন্যাপ বারটারে হচ্ছে কি এটার উপরে নিয়ে আসছে। হ্যাঁ, তারপরে এখানে আবার ধরেন একটা হেডার, এটার দুইটা ভাগ আছে। এখানে আবার একটা ভাগ হচ্ছে যে এই আব্দুর রব সাহেব বসে আছে, আর একটাতে একটা স্লাইড যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা কিভাবে নিয়ে নেওয়া যায় সেটা এখানে লিখে আছে। হ্যাঁ, আবার নিয়ে কিভাবে না দিয়ে থেকে যায় সেটা লিখে আছে। এরপর হচ্ছে এখানে হলো কি ব্রেকিং নিউজ গুলো থাকে না, নোটিশ টোটিস, ওগুলো এখানে আছে। এরপরে এটাতে কয় পেস্ট, এই আমরা এটা নিয়ে আলাপ করি চলেন। এখানে এটা নিয়ে অর্ডার কিছু না, এটা একটা ইমেজ পুরোপুরি। হ্যাঁ, ওরা আমাদের থেকেও শর্টকাট। ইমেজটা আপনি এখান থেকে নিতে পারবেন হয়তো বা, দেখি এই যে, হ্যাঁ, ইমেজ সব চলে আসছে। এটা মনে হয় আসছে কিনা, ওটা আসছে না, অন্যগুলো সবগুলো আসছে। তো ওই যে ইমেজ ডাউনলোডার আপনি যে একটা নামা নেবেন এক্সটেনশন, হ্যাঁ। তো এটা ইন্সপেক্টে গিয়ে আমরা হচ্ছে এটা ছবিটা নিয়ে নিব। ইন্সপেক্টে গেলাম, ইন্সপেক্টে এই যে লোগো ব্যানার, হ্যাঁ, এই যে ইমেজটা এখানে আছে, এই যে। তো আমি ইমেজটা নামাই নিচ্ছি এখান থেকে। আপনারা একটা প্লিজ ইন্সপেক্টটা অভ্যস্ত হয়ে যান, ইন্সপেক্টটা লাগবে। তো আমি এটা আমার হচ্ছে যে একবারে যেখানে আমার কোড আছে সেখানে আমি সেভ করে নিচ্ছি। পাবো, সব পাবো, ধরো 1 by 1 আমরা শেষ করবো এটা। ল্যাব 37 এখানে আসে আমি ইমেজ ফোল্ডারের মধ্যে যে বিবি ব্যানার মানে কি বাংলাদেশ ব্যাংকের ব্যানারটা রেখে দিলাম সেভ করে। সবাই একটা ইমেজটা সেভ করেন তো, দেখাতে ইন্সপেক্ট করে পারেন কিনা। আমি আর দেখাবো না কোথায় কি হয়েছে, আপনারা একটু করেন। হ্যাঁ, ইন্সপেক্ট করে ছবিটা নেন। ওকে, আপনি অ্যাসমেন্টের দিন যে পিসি দিয়ে বসেন না কেন কিছু আপনার হাতিয়ার রেডি রাখবেন। একটা হচ্ছে কি ইমেজ ডাউনলোডার লাগবে, রেখে দিবেন এটা, তাহলে ইমেজগুলো খুব ইজিতে পেয়ে যাবেন। পাশাপাশি হচ্ছে কি ওই যে পিক্সি, কালার পিক্সি, পিক্সিও যার যেটা ভালো লাগে। যদি আবার এক্সামের দিনে শুরু করেন তাইলে হবে না, আগে থেকে যেটা ভালো লাগে এটা ইউজ করি। এখন এটা ভালো লাগে যে জাস্ট কালার পিকার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, যার যেটা ভালো লাগে এটারে রেডি করে আগে থেকে রেডি করে, মানে ওর সাথে বন্ধুত্ব আগে থেকে করতে হবে, নাহলে ওই দিন দেখা যাবে যে আপনার মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এই কালার গুলা যেগুলো স্টোরে আছে এগুলো আমি ফেলে দিচ্ছি। ওকে, ওকে ফাইন, আসেন আমি 1 by 1 শুরু করি। প্রথমে যেটা আছে দেখেন, এই পুরো বিষয়টাকে আপনি চাইলে কিন্তু হেডার ধরতে পারেন। হ্যাঁ, পুরোটাকে হেডার ধরে 1 by 1 আগাতে পারেন। আমি পুরোটাকে হেডারই ধরে চলেন, যেহেতু উপরে আছে আমাদের। ওকে, তো পুরোটাকে আমি বললাম হচ্ছে কি হেডার, হেডার। ওকে, তো হেডারের কোড কি পিছনে দেখা যায়? আসলে আপনি দেখতে পান কোডগুলো? কষ্ট হয় নাকি? না থিম চেঞ্জ করলে না আরো খারাপ হয় কি নাকি? প্রেফারেন্স কই জানি ছিল, প্রেফারেন্স হারিয়ে গেছে। এবার একটা পর হয়েছে না? আচ্ছা, হেডার। হেডারের পরে এখানে কি লাগবে এখানে আমরা বুঝি জিনিসটা অ্যাকচুয়ালি দেখেন, পুরো ওয়েবসাইটটা একটা সেন্টার পয়েন্টে আছে, মানে কন্টেন্টের ভিতরে আছে। তাহলে আমাদের এখানে কিন্তু সেম ফর্মুলা ইউজ হবে। একটা কি দুইটা প্যারেন্ট থাকবে, একটা কি মেইন প্যারেন্ট, একটা হচ্ছে কি সাব প্যারেন্ট। তাহলে হেডার পুরোটাই, হেডারের ভিতরে চলে আসবে একটা কি সেকশন, যেটা আমাদের কন্টেনার দিবে, রাইট? হেডারের ভিতরে চলে আসবে কি সেকশন, সেকশন, হ্যাঁ, সেকশন। আপনারা জিনিস বলতে পারেন আগের মতোই যে আমরা শুধু একটা কেন নিব না, একটা কেন নিব না এই কারণে, ধরেন আমরা একই প্যাটার্নটা ইউজ করতেছি সব সময়। কেন ইউজ করতেছি, যদি ধরেন এই হেডারটা এখন না সাদা আছে, কিন্তু আপনি ধরেন বাংলাদেশের ওয়েবসাইটে যান, হ্যাঁ, এখানে কিন্তু হেডার আপনার বডি কিন্তু সাদা নাই, এখানে দেখবেন যে বডির মধ্যে একটা কি প্যাটার্ন আছে। আহা, এটা অনেক স্লো হয়ে গেছে। এটা দেখেন এখানে একটা কি প্যাটার্ন আছে না এখানে। এখন যদি আপনি প্যারেন্ট আর সাব প্যারেন্ট যদি না আনি, তাহলে কি এটা দিতে পারবো আমরা? এই জন্য রেগুলার প্র্যাকটিসটা আমরা রাখি, যে সাদা না হয় অন্য কিছু আসে এখানে। বুঝে গেছে ব্যাপারটা?
রাখলাম, দুইটা প্যারেন্ট আসলো। তো এখানে বলে দিব কি আমরা ক্লাস ইকুয়াল টু কি কন্টেইনার, ওকে নাইস। ভিতরে আসি, এবার ভিতরে আসার পরে রো দুমদাম নিয়ে নিয়েন না, আগে দেখেন যে কি করতে হবে। এখানে এটা একটা এরিয়া, এটা আরেকটা এরিয়া, দুইটা এরিয়া, এরপর এখানে কি আরেকটা এরিয়া, তিনটে এরিয়া মূলত এখানে। তাহলে আমাদের প্রথমে এটার কাজ করতে হবে, তারপরে এটার কাজ করতে হবে, তারপরে কি এটার কাজ করতে হবে। এটা এখানে আসি, এটাকে আমরা বলতে পারি টপ হেডার, এটা বলতে পারি কি ব্যানার, এটা বলতে পারি হচ্ছে কি ন্যাপ, সাথে শেষ। এবার আমি এখানে এসে এটা দুইটা তো আমার কিলো প্যারেন্ট, এ প্যারেন্ট, এটা কি সাব প্যারেন্ট। আর এখানে এসে এবার আমি কমেন্ট করতেছি, এটা হচ্ছে কি আমার টপ হেডার। অল্টার শিফট ডাউন অ্যারো, তাহলে আমার লাইনটা কি হলো, ডুপ্লিকেট হলো, ঠিক আছে। এগুলো ডিফল্ট কি এগুলো, বাট এগুলো চেঞ্জ করা যায়, ওদের ভিতর সেটিংস টেটিংস দিয়ে কোথায় চেঞ্জ করা যায় এগুলো। যাই হোক, তা আমি দিচ্ছি এবার ডট টপ হেডার, কি হবে এটা বলেন তো, এটা ডিভ হয়ে গেল, নাইস। এবার আমি এখানে দিচ্ছি কি ডট রো, রো আসলো। আর রো এর ভিতরে এবার আপনি জানেন যে কি আমাদের 12টা গ্রিড আছে, আপনি এটা কিভাবে ভাগ করুন, এটাকে আপনার ইচ্ছা মতো ভাগ করতে পারেন। ধরেন এখানে একটা আছে অফ ক্যানভাস আছে, এখানে একটা, আর এখানে একটা কি সার্চ বার, আর এখানে একটা কি অ্যাঙ্কর ট্যাগ, এখানে একটা, যেটা ক্লিক করলে ওই বাংলা ইংলিশ হবে। তো বেশি প্যারা নেওয়ার দরকার নেই। এখানে আমরা রো দিয়ে করতে পারি, রো ছাড়াও করতে পারি, যেহেতু বেশি ভাগ টাগ নাই, রো না ইউজ করলেও চলবে। হ্যাঁ, তাহলে কিভাবে করবেন জিনিসটা, ধরেন আমি এখানে দুইটা ডিপ নিতে পারি, একটা ডিপকে বলতে পারি টপ হেডার লেফট, একটা ডিপ টপ হেডার কি রাইট, এভাবে বলে দিতে পারি আমরা। আমি এভাবে বলি জিনিসটা টপ হেডার, তাহলে কল তল অ্যাপ্লাই হবে, একই কথা। হ্যাঁ, আচ্ছা, ছোট স্ক্রিন এটা পাশে আসলেও ঝামেলা হবে না, এত ছোট স্ক্রিন তো নাই আমাদের আসলে। চল আমরা নর্মালি করি, এটা দেখি কি হয়। টপ হেডার লেফট, টপ হেডার রাইট, ওকে। কোন ঝামেলা আছে এটাতে, রো বাদ দিয়েছি আপাতত। আর প্যারেন্টকে একটা আইডি দিয়ে রাখেন, প্যারেন্ট গুলো তো অলওয়েজ আমরা কি দিব, আইডি। হ্যাঁ, হেডার সেকশন, তাহলে এটা ধরে ভিতরে যদি আমরা কি ও চাইল্ড এলিমেন্টে সিএসএস লিখি, তাহলে বিষয়টা আমাদের কি ঝামেলা হবে না। এটা গেল, এটা আসলো, এটা আসলো, এটা দুইটা পার্ট আমরা নিলাম। হ্যাঁ, এখানে আপাতত আমরা লিখে রাখি একটা, ধরেন এখানে লিখে রাখি হচ্ছে এখানে জাস্ট একটা আমরা সাব লিখে রাখি, আর এখানে একটা মেনু লিখে রাখি। চলুন, এটা আমরা আউটপুট পাবো না, এটার আউটপুটটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে পাশাপাশি আনতে হবে ডেফিনেটলি। পাশাপাশি আনতে হলে আমরা এই যে টপ হেডার আছে না এখানে, তাহলে আপনি এখানে লিখতে পারেন অথবা সিএসএসও লিখতে পারেন। আমাদের লিখতে পারি ডিসপ্লে ফ্লেক্স, এটার জন্য বুটস্ট্র্যাপ একটা কি রেখে রাখছে জানেন, ওরা একটা ক্লাস লিখে রাখছে বুটস্ট্র্যাপ। সো ডিসপ্লে ফ্লেক্স দিলে এই দুইটা পাশাপাশি এসে বসে যাবে, দেন বসে গেছে। এরপর আমরা চাচ্ছি দুইটা দুই প্রান্তে চলে যাবে। হ্যাঁ, এটাও বুটস্ট্র্যাপ করে রাখছে, কিভাবে করে রাখছে আমরা কিন্তু জানি। এই যে আসেন, আমরা এগুলো কালকেই দেখছি। এই যে ফ্ল্যাক্স আছে এখানে ইউটিলিটিস এর মধ্যে, ফ্ল্যাক্স থেকে দেখবেন যে হচ্ছে কি দূরে সরানোর একটা কি ওরা আমাদেরকে মন্ত্র দিয়েছে, এই যে হ্যাঁ এই, হ্যাঁ এটা হচ্ছে, এটা লিখছে কিভাবে দেখেন তো, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, কাকে দিতে হয় এগুলা, প্যারেন্টকে। তাহলে প্যারেন্ট তার বাচ্চাগুলোকে কি দুইটারে দুই দেশে পাঠিয়ে দিবে। এই কাজ শেষ না, স্ট্রাকচার শেষ। এরপরে কি করবেন, কালার দিবেন, প্যাটা আপনার হচ্ছে যা যা লাগে এগুলো এনে কি ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। কোনো ঝামেলা আছে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আপনার কাছে হাতিয়ার আছে হচ্ছে কি পিকার, এটা নেন, অল্টার এক্স। এবার এখানে আমরা চলে যাবো কোথায় বলেন তো, এই সেকশনকেও নিব না, এটাকেও নিব না, আমরা আপাতত নিব কি এটাকে, টপ হেডারকে নিব, নিয়ে যাবো কোথায়, সিএসএস ফাইলে। একটা স্টেপগুলো প্লিজ ফলো করেন, আপনারা কাজ বাসা যেয়ে করবেন, কোনো প্রবলেম নাই। এখানে কন্ট্রোল কোশ্চেন মার্ক দিলেও কমেন্ট হচ্ছে, এরপরে অল্টার শিফট ডাউন অ্যারো, লাইন ডুপ্লিকেট হচ্ছে, চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এখানে এসে আমি সিএস কোড লিখবো, আমি এইটাকে নিয়ে আসলাম, টপ হেডারকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে এটার কি বলে দিলাম ডট টপ হেডার ব্যাকগ্রাউন্ড লাগবে, রাইট। দেখেন বিএসসি লিখলাম, পুরো সব ব্যাকগ্রাউন্ডে সব চলে আসে, যেটা দরকার সেটা আপনি কি সিলেক্ট, ওই যে ক্লোন সেমিক্লোন কিছু লাগবে না, চলে আসছে। কালারটা এখান থেকে কি আপনি কপি করেন, কপি ভ্যালু এখানে এসে হ্যাশ দিয়ে জাস্ট কি কন্ট্রোল ভি, ওকে। এবার এদের ভিতরের কালারগুলো কি হবে, সব কি সাদা না। এখন এটা তো প্যারেন্ট, প্যারেন্টকে যদি আমি একবারে বলে দিই তাহলে চাইল্ডগুলো অটোমেটিক্যালি সাদাটা
পেয়ে যাওয়া উচিত। বলে দিলাম কালার, হ্যাঁ, অনেক কালার অটোমেটিক্যালি সাজেশন দেয়, আমি বললাম হচ্ছে কি সাদা, এই শেষ। এখানে আরো মজার বিষয় আছে, দেখেন এই যে এখানে কালারটা কেমন কি দেখায় ওরা, এবং এটা আমাদের কালার বোর্ডও দিয়ে দেয়। আপনারা চাইলে এখান থেকে টান টুন দিয়ে কালারটাকে চেঞ্জ করে দিতে পারবেন, এখান থেকে চুজ করতে পারবেন। আর এখানে ক্লিক করেন, ক্লিক করলে এটা কি হচ্ছে, হেক্সা হয়, আরজিবি হয়, সবই হয়, প্যারা নেই আর কি আপনার কালার নিয়ে। ওকে, তাহলে আমরা আউটপুটে আসি, এই কাজ আমাদের শেষ। এরপরে দেখেন আমাদের কন্টেনার উইথ অনেক বেশি, ওদের কন্টেনার উইথটা কি তুলনামূলক আমাদের চেয়ে কম। তাহলে আমরা কি করতে পারি, ওই কমন কোডের মধ্যে আমরা কোড লিখতে পারি একটা, হ্যাঁ, কমন এরিয়া কোড স্টার্ট হয়ে গেছে, মাস হয়ে গেল। ওকে, ডট কন্টেইনার ম্যাক্স উইথ, ধরেন বললাম কি 1120 পিক্সেল, রাইট, কিছু একটা বলবেন আর কি, এরপর মাই পাতে দেখবেন। এরপর ম্যাক্স উইথ, এটা মিনিউটে বলে দেন, তাহলে নিচের নামবে, নাহলে আপনার ধ্বংস করে দিবে ওরা। মিনিউট 400 পিক্সেল দিয়ে দেন, কমে গেছে না এটা, একটু দিই, আর না, এটা ঠিক আছে, মোটামুটি কাছাকাছি গেছে। আর আমরা 1180 দিলে মনে আরো ভালো হবে, 1147 দেওয়া, 40 দিয়ে দিই, তাহলে মোটামুটি কাছে চলে আসছে। এরপর দেখ উপরে একটা ফাঁকা আছে না, এই যে, হ্যাঁ, আমরা ফাঁকা বাদ দেওয়ার, ওরা ফাঁকা দিচ্ছে, দেখেন অবস্থা। তো এটা আপনি চাইলে কি কন্টেনারে রাখবেন, তাহলে ধরা খাবেন, তাহলে কোথায় রাখা যায়, এটা বডিকে দিয়ে দিবেন, এটা ফাঁকাটা বডিতে আমরা জানি কি মার্জিন প্যাটার্ন থাকে না ডিফল্ট, হ্যাঁ, ওরা মনে হয় রিমুভ করতে পারে না, ওটা কিন্তু বাড়াই দিচ্ছে, এটা একটু, এটা সরাই দাও, এটা সরাই দাও, হ্যাঁ, বডিটা দেন, বডিটা দিয়ে আপনি বলুন কি বলেন তো, মার্জিন টপ, মার্জিন টপ 30 পিক্সেল, এই হয়েছে না, 20 দিলে মনে হয় ঠিকঠাকই লাগবে। এটা বন্ধ হয়ে যাচ্ছে কিভাবে, এটা ওকে, নাইস। এরপরে আবার এখানে আসেন, প্রথমে হচ্ছে যে আবার বাংলাটা নিয়ে আসি, এটা সহজ কাজ, এটা অ্যাঙ্কর ট্যাগ। এখানে এসে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, এ, আমাদের কাছে তো কোনো লিঙ্ক নাই, তাহলে কোনো লিঙ্ক না থাকলে, আচ্ছা আমি লিখি এখানে বাংলা, বাংলা কেমনে লিখবেন, অব্র রাখেন, অব্র আশা করি আপনারা ইউজ করতে পারেন, একবার ইজি, হ্যাঁ, মোবাইলের মতোই। অ্যাপ টুয়েলভ দিলে বাংলা কনভার্ট হবে, আর অ্যাপ টুয়েলভ দিলে আমাদের ইংলিশে চলে আসবে। অ্যাপ টুয়েলভ দিলাম, দিয়ে লিখলাম কি বাংলা, হ্যাঁ, এই কাজ শেষ। অনেকের বিষয়ে দেখবেন যে এটা ভাঙা ভাঙা আসতেছে, ভাঙা ভাঙা এখানে আসার কোনো প্রবলেম নাই, আপনি ওই ব্রাউজারে দেখবেন যে কি ঠিকই এটা আমাদের আউটপুটে চলে আসছে, যে বাংলা হয়ে গেছে রেডি, হ্যাঁ, বাংলা রেডি। অ্যাঙ্কর ট্যাগ তো সে কালার পাচ্ছে না আর কি, হ্যাঁ, হ্যাঁ। এরপরে হচ্ছে যে আমরা এখানে চাইলে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি, চাইলে হচ্ছে ইউজ করতে পারি। তবে এখানে একটা বিষয় একটু দেখেন, এই বাংলাতে কোনো লিংক নাই, হ্যাঁ, এখানে আসলে এটা ক্লিক করা যাচ্ছে, খেয়াল করেন, ক্লিক করা যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, মানে ক্লিক করলে সে কিন্তু হলো যে যেটা প্রেজেন্ট লিংক থাকে সেখানে সে কি চলে যায়। বাট আপনি চাইলে এটাকে কি আটকায় দিতে পারেন, দুইটা ভাবে করা যায়, একটা হ্যাশ দেওয়া যায়, হ্যাঁ, হ্যাশ দিলে আসছে কি ওই লিঙ্কে আর যায় না, ক্লিক হয় কিন্তু ওই লিঙ্কে আর কি যায় না, এটা একটা বুদ্ধি। কিছু কিছু সময় দেখবেন যে হ্যাশ দিলেও লিঙ্কটা কি অটোমেটিক ডিফল্টটা পেয়ে যায়, কিছু ক্ষেত্রে এই ঘটনা ঘটে। আপনি যদি চান যে কখনোই যদি লিঙ্ক থাকে তাহলে দিবেন, আদারওয়াইজ কখনোই এটা লিঙ্কেবল কি ক্লিকেবল হবে না, বা অন্য কোনো লিঙ্ক ডিফল্ট পেয়ে যাবে না। যদি এরকম কিছু চান তাহলে আপনি এখানে লিখতে হবে কি জাভা স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ক্লোন বায়োট 0, এই এটা লিখবেন। এটা লিখলে জাভা স্ক্রিপ্ট ক্লোন বায়োট 0 এটা লিখলে ওই লিঙ্কটা আর কি ওয়ার্কিং থাকবে না তখন আর, হ্যাঁ, কিন্তু এটা অ্যাঙ্করটাকে থাকবে, কিন্তু লিঙ্কটা আর কি ওই যে ক্লিক করলে আর এখানে কোনো ঘটনা ঘোরাঘাড়ির ঘটনা আর বা এটা অন্য কোনো লিঙ্ক আর কি সে পেয়ে যাবে। আর আপনারা বলবেন এটা ব্ল্যাঙ্ক লিঙ্ক, এটাও কি বলবেন না, ওটা ক্লিয়ার। আর আপনি যদি এখানে যদি ভুল করেন জাভাস্ক্রিপ্ট ব্ল্যাঙ্ক না দিয়ে আপনি যদি এরকম কিছু দেন, হ্যাঁ, এর এটা খুঁজবে কিন্তু আবার এটারে, এই নাই বলতেছে কি এরর বলতেছে এখানে, হ্যাঁ, কথা বুঝছেন।
এটা সহজ কথা মনে রাখা, দেখেন জাভা স্ক্রিপ্ট বায়োট 0, ক্লিয়ার, এটা ডান। এরপরে হচ্ছে কি এবার একটা জিনিস দেখেন, এখানে আমাদের একটা ফাঁকা আছে, এই যে একটা ফাঁকা আছে, বাট আমার এখানে নাই এই ফাঁকাটা, বিকজ অফ এখানে রো কলাম তো ইউজ করি না। কলাম দিলে অটোমেটিক্যালি 15 পেয়ে যেত, যেহেতু ইউজ করি না, তাহলে আমরা কি করতে পারি বলেন তো, এখানে আমরা প্যাডিং ইউজ করতে পারি। টপ হেডারের ভিতরে আমরা প্যাডিং দিতে পারি, ভিতরে হলে প্যাডিং, হ্যাঁ, বাইরে হলে মার্জিন, খেয়াল রাখবেন এটা প্যাডিং। বটম ওভারঅল 5 পিক্সেল দিয়ে দেন, পাইছে না? না ঠিক আছে, চাইলে দিবেন আপনাদের ইচ্ছা। তাহলে আমি টপ বটম 5 রেখে লেফটে 10 দিয়ে দিচ্ছি, বাট আমার মনে হচ্ছে ঠিক আছে। তাই এই যে এখানে ভেঙে গেছে না, এর কারণ হচ্ছে ও হ্যাং হয়ে গেছে, রিলোড নিয়ে কমপ্লিট করতে পারে নাই। আমার ঠিক আছে, নাইস, কমপ্লিট। এবার আমরা হচ্ছে চলে আসলাম হচ্ছে কি টপ হেডার থেকে অ্যাঙ্কর ট্যাগে চলে আসলাম। টপ হেডার রাইটের মধ্যে আছে, রাইট, এটা টপ হেডার রাইট থেকে টপ হেডার রাইট, হ্যাঁ পারি। এই তো সাবজেক্ট বলতে হচ্ছে কি কালার হোয়াইট, তারপরে টেক্সট ডেকোরেশন, আমরা এগুলো জানি তাই না, ওই জিনিসগুলো আমরা ইউজ আছে। টেক্সট ডেকোরেশন না, এই আপনারা এখানে লিখতে হবে না পুরো, জাস্ট আপনি শুরু করবেন, এন্টার দিলে শেষ হয়ে যাবে, শুরু করবেন এন্টার দিলে শেষ হয়ে যাবে, তবে সাজেশনটা দেখে এন্টার দিবেন। হ্যাঁ, আমরা একে দিলাম, এগুলো পেয়ে গেছে না, সিম্পল, ডান, শেষ। আর এই পাশে কাজ, এখানে একটা আইকন নিয়ে আসছে, সেটা মূলত আইকনটা কোথায় পাবেন, আমরা ফন্ট কাছে চলে যাই, ফন্ট অসাম, ফন্ট অসামের আমরা হচ্ছে যে কারণ মধ্যে পানি উঠে গেছে, মানে নেটের অবস্থা বেশি খারাপ, রোদ উঠেছে। আইকনসে যান, আইকনস থেকে ফ্রি আইকনস, ফ্রি আইকনগুলো খুঁজবেন, তবে ফন্ট অসাম ইউজ করার জন্য এটা লিংক আপ করতে হবে আগে থেকে। হ্যাঁ, আমরা কই যাব বলেন তো, সিডিএন জেএস, সিডিএন জেএস, যারা মনে করে ক্লাসে আসে না, এরা কি এগুলো পারবে বলেন তো, পারা থেকে আসে না, পরীক্ষার সময় যে খালি যে একটা ফেল করুক না এগুলো। আচ্ছা, এরপর হচ্ছে তো আপনি এখানে বললেন কি ফন্ট অসাম, ফন্ট অসাম, এগুলো সবগুলা ন্যাশনাল পোর্টাল থেকে ব্লক করে দেব, জীবন আর গভর্নমেন্ট কোর্স করতে পারবে না। দিবে, তার টাকা দিয়ে সে দিবে, হ্যাঁ দেয়া দেবে, টাকা দিয়ে দিতে পারো, ব্লক করে দিলে পারো না, ব্লক করে দিবে এগুলো। না না, পরীক্ষা ফেল করলে ওগুলা যেগুলো ক্লাসে আসে না। আচ্ছা, আমি এখানে এসে বললাম হচ্ছে কি ফন্ট অসাম, আমি ওই যে কোড ফটা নিয়ে আসলাম আর কি। হ্যাঁ, তো বাড়তি যেগুলো আছে এগুলো আমরা কেটে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের কাজগুলো সহজ হয়ে যাচ্ছে, সামনে আছে এই। আর এখানে একটা জিনিস দেখেন, আমাদের এগুলোর মধ্যে কোনো এন্ডিং নেই। হ্যাঁ, দেখেন কোনো এন্ডিং নেই, বাট এখানে একটা স্ল্যাশ আছে। যে সমস্ত সিঙ্গেল এলিমেন্ট বা সিঙ্গেল ট্যাগ আছে না, সেগুলোতে চাইলে আমরা এইভাবে করে ক্লোজিং করতে পারি। হ্যাঁ, এটাও স্ট্যান্ডার্ড, এটা দেওয়া যায়। অথবা আপনি ফাঁক রাখতে পারেন, অথবা এভাবে করে ক্লোজও করতে পারেন, দুইটাই পজিটিভ, এটাই ভ্যালিড, কোনো সমস্যা নেই, ক্লিয়ার। তবে অতি উৎসাহিত হয়ে শুরুতে দিয়ে দেওয়া যাবে না, শেষে দিতে হবে, হ্যাঁ শেষে, ঠিক আছে। এটা খেয়াল রাখুন, এটা সবাই। আমরা চাইলে এখানে কি সিঙ্গেল এলিমেন্টের মধ্যে চাইলে কি ক্লোজও করতে পারবো, চাইলে কি ওপেনও রাখতে পারবো। ক্লোজ করার সিস্টেম কি, শেষে দিতে সেটা কি স্ল্যাশ বলে দেওয়া। আচ্ছা, এবার আমরা এখানে আসলাম, ফন্ট অসাম আইকনটা খুঁজে নেন, এভাবে আইকন খুঁজে টাপ ব্যাপার, এটা দিয়ে দিতে পারেন, বাসটা দিয়ে দিতে পারেন, এটা ওদের চেয়ে আমাদেরটা সুন্দর পারে এটা। ক্লিক করেন, ক্লিক করে বসে থাকে না, এরপরে সে আসবে। এটা নেট স্পিডের উপর ডিপেন্ড করে, অনলোডে করছি তো। এটাও সুন্দর, এই যে ওটাও আছে, নাম কি এটা, পার্স, BARS, ও আছে তো, এই যে ওটা ফ্রি আছে, বাহ। ক্লিক করেন, না এটা বাংলাদেশের না, এটা বাইরের। আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি, হাইপার রেফারেন্স। হ্যাঁ, অ্যাঙ্করটা ক্লোজ করা লাগবে না, ক্লোজ করলাম, এখানে লিখে দিলাম কি তোমার একটা কি আছে, আইকন আছে, নাইস, শেষ কাজ। হ্যাঁ, এবার চলো আমরা একটা আউটপুটে দেখি,
চলে আসছে না সে? এরেও এই ঘটনাগুলো দিয়ে দিতে হবে যে ঘটনাগুলো এখানে ঘটাইছিলাম। হ্যাঁ, এখানে আসেন টপ হেডার লেফট এ। আমরা যদি বলতাম টপ হেডার এ তাহলে কিন্তু দুটো অটোমেটিক্যালি পেয়ে যেতাম, আমরা আলাদা আলাদা বলতেছি। হয়ে গেছে না? নাইস। হ্যাঁ, ওটার কাছে আছে, আইকন আলাদা আলাদা এজন্য এরকম লাগতেছে। এটাতে ক্লিক করলে কি হবে? ক্লিক করলে একটা অফ ক্যানভাস বের হয়ে আসবে। আমরা জানি না অফ ক্যানভাস কোথেকে আনে। চোখ বন্ধ করে চলে যাবেন কোথায়? বুটস্ট্র্যাপের কম্পোনেন্টস, কম্পোনেন্টস থেকে এই যে অফ ক্যানভাস। হ্যাঁ, লেফট থেকে বের হয় না এরা? হ্যাঁ, নাইস, আমরা পারি এটা। চলো, তাহলে হচ্ছে যে এই যে এই প্রথমে যেটা আছে এটারে জাস্ট কি আপনি পিক করেন, পিক করে নিয়ে আসবেন। দেখেন আপনারা পিক করার দরকার নেই, একভাবে ওয়ান বাই ওয়ান ওয়ান। প্রথমে হচ্ছে কি বাটন বানাচ্ছি আমরা, দেখেন বাটনের জন্য বলতেছি কি ডাটাবেস টুকল অন ক্যাম্পাস লাগবে, তারপরে আইডি লাগবে। হ্যাঁ, ওকে, ডাটাবেস টুকল অন ক্যাম্পাস নেবেন, নিয়ে কোথায় বসায় দিবেন? এই যে এখানে অ্যাঙ্করটাকে এনে কি বসায় দিবেন, শেষ। আর হাইপারটেম্পারেচার মধ্যে কাকে বলে দিব? অন ক্যাম্পাস যে থাকবে তাকে বলে দিব, চিনাই দিবে এখানে। কথাটা বুঝতে পারতেছি সবাই? পুরোটা প্রথমে কি থাকে? বাটন থাকে না? বাটনের মধ্যে মেন কাজ করে কি? ডাটাবেস টুকলগুলো মেন কাজ করে। আর এই হাইপার রেফারেন্স বা ডাটাবেস টার্গেট কি করে? লিংক আপ করে। তো আমাদের কাছে তো হচ্ছে কি অলরেডি হাইপার রেফারেন্স আছে। অপটিমাস নিয়ে আসলে তার যে আইডি থাকবে সেই আইডিটা জাস্ট এখানে কি আমরা ইন্ট্রোডিউস করাই দিব, কাজ শেষ। আর এটা নেন, এই যে অপটিমাসটা এখান থেকে কি আপনি কপি করেন, ডিপ টু ডিপ কপি করেন। কপি করে, হ্যাঁ, বাটন তো লাগবে না, এখানে অল্টারনেট বুঝাইছে। অল্টারনেট হয় এটা দিয়ে করতে হবে বা এটা দিয়ে। অল্টারনেট আমাদের অলরেডি অ্যাঙ্করটা আমাদের কাছে আছে। নিয়ে এই হেডার যেখানে শেষ না, এই অফ ক্যাম্পাস কিন্তু আসলে হেডারের অংশ না। অফ ক্যাম্পাস কি অ্যাকচুয়ালি হেডারের কোনো অংশ না। আপনি এই হেডারের পরে দিয়ে জাস্ট অফ ক্যাম্পাসটাকে ছেড়ে দেন। জাস্ট কি আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এটা একদম দেখেন তো এটার নাম কি? অফ ক্যাম্পাস এক্সাম্পল। তো আমি এটা দিলাম ধরেন হচ্ছে কি হেডার ক্যাম্পাস, জাস্ট একটা আমাদের মতো করে আমাদের নাম বানিয়ে রাখলাম আর কি। হ্যাঁ, অফ ক্যাম্পাস। এটা আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করে এই যে এখানে একটা হ্যাপটাইভারেস আছে না, এখানে এসে কি যেহেতু আইডি, তাহলে আমরা হ্যাশ দিয়ে কল করে দেব। দেখেন এবার এখানে কি হচ্ছে, যখনই এখানে হিট হবে তখন এটাকে কি কল করা হবে। কল করা হলে এবার ওই যে অফ ক্যাম্পাস যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ার অনুযায়ী এটাকে আমাদেরকে শো করবে। চলো আমরা দেখি, আসছে? কাজ শেষ না? এবার আপনার কাজ কি? এটাকে মনের মতো কি ডিজাইন করা বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করা। এরা বলছে কি এখানে একটা ন্যাপ বার লাগবে এরকম। হ্যাঁ, এই ন্যাপ বারটাও কিন্তু আমরা পারবো। চল আমরা ওয়ান বাই ওয়ান ঠিক করি। আসেন, প্রথম হচ্ছে কি হেডার, এটা হলো হেডার। তারপর হচ্ছে কি বডি। হেডারে কি রাখছে আমরা দেখি, চলেন একটা এখানে আমরা একটা কমেন্ট করে রাখতে পারি, একটা অফ ক্যানভাস স্টার্ট কপি এন্ড। এই ডেটা খেয়াল থাকলো আমাদের কোথায় কে প্রথমে হেডার, হেডারের মধ্যে কি রিকোয়ারমেন্ট কি আছে? কিচ্ছু না, শুধু এটা কি বাটন। আমাদের আমরা তো আরো হচ্ছে ভালো অবস্থায় আছে। আমরা এখানে লিখে দিলাম মনে করে নেভিগেশন লিখে দিলাম। হ্যাঁ, নেভিগেশন সুন্দর জন্য লিখে দিলাম আর কি, নেভিগেশন। হয়ে গেল, কাজ শেষ। এটার ন্যাপবার আছে এখানে কোথায়? এটা বটের মধ্যে বসাবো, রাইট? তাহলে বডি থেকে ন্যাপবার উল্টো ওরা দেখেন আমাদেরকে দিছে এটা ড্রপ ডাউন হিসেবে। তো আমি অ্যাকচুয়ালি এগুলো সব ফেলে দিচ্ছি, যে ডিপ টু ডিপটা খেয়াল রাখবেন, কোথায় ক্লোজিং কোথায় স্টার্টিং। স্টার্টিং ক্লোজিং খেয়াল রেখে ভিতরে সবগুলোর আপনি কি একটু, হ্যাঁ, ফালাই দেন। চলে গেল। আর এখানে দেখেন ন্যাপবারে আসেন, ন্যাপবারে আসলে দেখবেন যে এই যে অনেক কিছু আছে। হ্যাঁ, এই যে লিস্ট গ্রুপ একটা নিয়ে আছে, লিস্ট গ্রুপ। লিস্ট গ্রুপটা দেখেন নিচে নিচে দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, তাহলে দেখেন তো ঘটনা এটা না অ্যাকচুয়ালি, এই যে এটা না, জাস্ট মডিফাই করে নেবেন একটু। এটা বলতে পারেন যে এখান থেকে কেন আপনি নর্মালি ইউএলএল নিলেও তো পারেন, ইচ্ছা নর্মালি ইউএলএল নিলেও সেম ঘটনাই ঘটবে, অথবা এখান থেকে কপি করে নিলেও কি সেম ঘটনাটাই ঘটবে। চলেন এবার আপনার যেটা ইচ্ছা। তো আমি বললাম হচ্ছে ইউএল এলআই, কয়টা এল লাগবে? ধরেন দিলাম কি 5টা। এল এর ভিতরে ক্লিকেবল হইতে হবে, তাহলে কি আমাদের অ্যাঙ্করটা কি? হ্যাঁ, কাজ শেষ।
এখানে সবগুলো একসাথে লিখলাম না? এটা কি পসিবল দেখেন। ওকে, তারা তো আমাদের এরকম একটা পেপার দিছে। এবার আপনি যে জায়গাগুলোতে একই সাথে কোড লিখতে চাচ্ছেন অথবা কোড রিমুভ করতে চাচ্ছেন বা কিছু একটা একই সাথে করতে চাচ্ছেন, প্রথমে এখানে ক্লিক করবেন। যেখান থেকে শুরু এখানে কি করবেন? ক্লিক করবেন। ক্লিক ক্লিক করার পরে কিবোর্ড থেকে অল্টার চাপবেন। কি চাপবেন? অল্টার। অল্টার চেপে বাকি পজিশনগুলোতে ক্লিক করবেন। তাহলে সবগুলোতে ক্লিকেবল থাকবে। এরপর আবার আপনি কি একসাথে লিখা শুরু করবেন। শেষ। আবার কাটাকাটি লিখালিখি সব একসাথে হবে। প্রসেস ক্লিয়ার? আগে আপনাকে চুজ করতে হবে, করতে শুরু করবেন, ক্লিক করবেন, দেন অল্টার চেপে বাকিগুলা কি ক্লিক করবেন। তো এখানে রিস্ক হলো কি, যদি একটা ক্লিক ভুল হয়ে যায় আবার আপনারা শুরু থেকে কি শুরু করতে হবে। ক্লিয়ার সবাই এটা? ওকে, পড়ে থাকবে। আমরা আমাদের মধ্যে দিয়ে দিই অ্যাবাউট আস, সার্ভিস, ব্লগ, কন্টাক্ট। আরো দুইটা দিন, চলো ব্লগ সব তো দিই নেই। এগুলো এখন কমন জিনিস বুঝছেন, অ্যাকচুয়ালি সব সাইডে। কাজ শেষ। এখানে আসেন, লোড দেন, এটা চলে আসছে। হ্যাঁ, এটা সুন্দর করতে হবে এটারে। আমরা আমাদের মতো একটু সুন্দর করে চলেন। আমরা ওকে বললাম হচ্ছে কি ক্লাস ইকুয়াল টু, কি ক্লাস দিবেন দেখেন। যদি এটা দিতে পারেন এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার এরকম একটা প্যাটার্ন দিয়ে দিবে দেখেন। এটা দেন লিস্ট গ্রুপ দিতে, লিস্ট গ্রুপ দিলে সবগুলোর মধ্যে আইটেম আইটেম বলতে হবে মনে হয়। দেখি লিস্ট গ্রুপ জাস্ট বলে দেখি তো কি করে সে। সবগুলোতে বলতে গেলে তো কাজ বেড়ে যাবে আবার। না তাহলে হবে না, তাহলে এটা বাদ। তাহলে এটা আমরা আমাদেরটা করি। হ্যাঁ, লিস্ট আনস্টাইল করতে, তাহলে আন STYLED লিস্ট আনস্টাইল। এই হ্যাঁ, তাহলে বাচ্চাগুলারে ওই রিমুভ টিম করে দেবে। তাহলে আমরা চলে যাবো কোথায় বলুন তো এবার? হ্যাঁ চলে যাবো আমরা। হ্যাঁ, এখানে যে আমরা লিখলাম হচ্ছে কি আইডি কে ধরবো, আইডি। এটা হেডারের ভিতরে আছে না, বাইরে ও একটা বাইরে দিয়ে দিয়েছে এটাকে। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে এই যে এখানে এই যে এটা তো আছে না হেডার ক্যানভাস, এটাকে ধরলে হবে। হেডার ক্যানভাস হ্যাশ দিয়ে আইডি পাওয়া যাবে না বলুন তো? পাওয়া যাবে। আর কি করব, প্রথমে হচ্ছে কি ইউএল তে কিছু নাই, এলআই তে কিছু নেই, এরপরে ডিরেক্টলি অ্যাঙ্কর ট্যাগ। কিন্তু আপনাদের আরো অ্যাঙ্কর ট্যাগ থাকে এখানে, থাকতেই পারে তাই না? তাহলে ওই সিকোয়েন্সটা বলে দিন একটু। তাহলে অন্য অ্যাঙ্কর ট্যাগ থাকলে অসুবিধা হওয়ার কথা না। কি বলবো এখানে? বলবো যে কি টেক্সট ডেকোরেশন নান। আর কালার হয়ে যাবে কি কালো কালার, না কালার ব্ল্যাক। ওকে, হয়ে গেছে না? ওরা একটু কালার নেই, ওরা অন্য একটা কালার দিছে, আমরা এটা নেই। চলেন, ওভারও দিয়েছে। হ্যাঁ চল আমরা এটারে এই যে আরেকটা হাতিয়ার লাগবে, এটা হচ্ছে কি হোয়াট ফন্ট। যে পিসিতে পড়বে হয়তো হোয়াট ফন্ট লাগবে। এটা হচ্ছে সাইজ হচ্ছে 15 পিক্সেল, 600 ওয়েট, আর এটা 24। প্রতিদিন আসতেছে, রেডি করতে পারতেছে না আগে থেকে সন্ধ্যায়। 2 দিন আগে থেকে সেট হয়ে যান আপনারা। আপনি একদিন আগে বা 2 দিন আগে সেট হয়ে যান যে কি কোথায় বসবেন, ওইভাবে করেন। ঠিক আছে না? নাহলে আপনারা আগামীকাল থেকে সেট হয়ে যান, এখন থেকে সেম পিসি দিয়ে বসবেন বাকি যে কটা দিন আছে কটা দিন। আচ্ছা একটু পিসি দিয়ে খেয়াল করেন। আমি এখানে বললাম হচ্ছে কি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তাহলে সবগুলো বড় হয়ে গেল। আর হচ্ছে কি লাগবে ফন্ট সাইজ, ফন্ট ওয়েট দিয়ে সাইজ লাগবে না, 16 আছে, এটা 600। এই আর কালারটা হচ্ছে যে এটা নিতে তো পারলাম না, কিন্তু হোভার কালার আছে, সবগুলো হোভার করে গেছে। আর এই যে এখান থেকে এই যে কালারটা পাচ্ছি, এটা হচ্ছে কালারটা, না পারলে ইনস্টল করে নিয়ে নেবেন। হ্যাঁ, এই বসাই দিলাম কালারটা, শেষ। ওটা এখানে ট্রানজিশন দিয়ে রাখি, একটা ট্রানজিশন। তাহলে কেন দিচ্ছি, আমাদের একটা পরে লাগবে 5s দিলাম, আর এটাকে আমরা হোভার করে দিব। হোভার করে দিলে কালার কি হবে, ওরা দিচ্ছে সবুজ কালার হবে। হ্যাঁ, আমাদের জাতীয় পতাকার কালার হয়ে যাবে এটা। এই এটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছিল, এই যে
এখানে লাগবে না, এখান থেকে পাওয়া যাচ্ছে। এই যে ওকে, কাজ শেষ। এখানে আসেন, রিলোড দেন, হচ্ছে না? আর বাকি রইলো কি, এগুলো নিচে একটু গ্যাপ করা আর কি, হ্যাঁ একটু গ্যাপ করা, নিচে একটা কি আন্ডারলাইন নিয়ে আসা। আমরা পারবো না এটা? ডেফিনেটলি পারবো। হ্যাঁ, যে এই যেটা আছে এর এই ধরেন, ধরে বলে দিন হচ্ছে কি তোমার নিচে একটা মার্জিন থাকবে, প্যাডিং থাকবে। যে বর্ডার দিলে প্যাডিং দিতে হবে, বর্ডিং দিলে নাহলে তো বোঝা যাবে না। ধরো আমি বর্ডার দিলাম, বুঝে দিই এটা, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, ধরেন দিলাম C2 একটা হালকা কালার আছে না, এটাই হয়ে যাবে আপনার কাজ শেষ। হ্যাঁ, আসছে না এটা? কিন্তু ফুল উইড পাইছে? ঘটনা কি, যেটা এলআইডি দিয়ে ফুল উইড পাবে, অ্যাঙ্কর ট্যাগ তো হলো কি ইনলাইন এলিমেন্ট। আবার এখানে ফুল উইড পাবে যদি আমরা এখানে বলি কি ডিসপ্লে ব্লক, তাহলে সে জমিদারের মধ্যে পুরো এরিয়াটা দখল করে দেবে। এই যে হ্যাঁ, জমিদার। এরপরে হচ্ছে আর অ্যালার্ট দিলে এটা করা লাগবে না, অটোমেটিক্যালি পেতো। এরপরে কি করতে হবে, আর এখানে দিলাম ধরেন কি প্যাডিং বটম, ধরে দিলাম 20 পিক্সেল। এই টপ বটম দুদিকে, টপ বটম আছে, শুধু একদিকে না। দুদিকে আছে। ঠিক আছে, এরপরে যে হোভার হচ্ছে না, হচ্ছে, কাজ শেষ। আর এদেরটা দেখেন, এটা ড্রপ ডাউন করবো না আমরা এখন, আর টাইম যাবে আমাদের অনেক, এত কিছু লাগবে না, নিয়ে আসবেন, এটুকু আনলে হবে। হ্যাঁ, আর এখানে একটা জিনিস দেখেন, এই যে এখানে আপনার হচ্ছে যে এটা পুরো এরিয়া জুড়ে পাইছে না, আমাদের পুরো এরিয়া পাই নাই। এখানে একটা ঘটনা আছে, ঘটনা হচ্ছে এই যে এদের এটা একটা বাড়ি ফলে একটা প্যাডিং নিয়ে রাখছে, বাড়ি ফলে একটা প্যাডিং। হ্যাঁ, তো ওটা রিমুভ করতে পারলে আমাদের এটা, হ্যাঁ বডি প্যাডিং একটা বাড়ি ফলে নিয়ে রাখছে আর কি। দেখি এটা কোথায় আছে, চলো এই অফ ক্যানভাসের ভিতরে এগুলো আপনারা পারেন সিরিয়াসলি। দেখেন এই যে অফ ক্যাম্পাস বর্ডের মধ্যে কি আছে, একটা প্যাডিং আছে। হ্যাঁ দেখেন যে প্যাডিং গুলো আমরা রিমুভ করে দেবো এখানে এক্স্যাক্টলি। কিভাবে রিমুভ করবো, এটা ধরেন, হ্যাঁ ধরে আপনার হচ্ছে এখানে আনেন, এখানে এনে, হ্যাঁ এখানে এনে আপনি এটাকে পেস্ট করেন, এটা রাখেন। হ্যাঁ, কারণ নাহলে অন্য অফ ক্যাম্পাস সব ধ্বংস হয়ে যাবে আরো যদি থাকে আপনার কাছে। বলেন কি প্যাডিং আমার লেফট রাইটের শুধু লাগবে, উপরে লেফটে দিলাম কি 0 পিক্সেল অ্যাজ ইট ইজ, কপি ডুপ্লিকেট রাইটেও সেম, হয়ে গেছে না? এই হ্যাঁ, অফ ক্যাম্পাসের হচ্ছে প্যাটার্ন রিমুভ করে দিলাম আর কিন্তু এখানে আবার এটা লেগে গেছে, লেগে গেলে হবে না, আবার অ্যাঙ্কর ট্যাগের প্যাডিং দিয়ে মাঝে নিয়ে আসতে হবে, অ্যাঙ্কর ট্যাগের প্যাডিং দিয়ে কি মাঝে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে কি করতে হবে, প্যাডিং দিচ্ছি না টপ বটমে, লেফট রাইটে প্যাডিং দিব, ধরেন দিলাম কি 10। হ্যাঁ এই যে, হ্যাঁ দেখেন কত সুন্দর করে হয়ে গেল বিষয়টা। অ্যাঙ্কর ট্যাগ প্যাডিং দিয়ে নিয়ে আসলাম, আবার এটা কি ফুল উইডি পাচ্ছে এই বর্ডারটা, কাজ শেষ, সিম্পলি ডান। না করতে পারতে হবে। কি 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 HTML আছে, যাচ্ছে এখানে। আচ্ছা এখানে আরেকটা একটা পয়েন্ট, এই এই এলআই এর এই যে এগুলা কই গেল, প্যাডিং ট্যাডিং গুলো চাইলে আপনি এল এর ভিতরে দিতে পারেন, আপনারা এগুলো চাইলে কি এল এর ভিতরে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হুম। যদি দিতে চান তাহলে আবার দুইটা ভাগ করতে হবে, এখানে এল এর ভিতরে দুইটা থাকবে, দুইটা ভাগ দিয়ে এটার আবার করবেন কি ফ্ল্যাক্স করে, ফ্ল্যাক্স ডিরেকশন কি রো, তারপরে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, তাহলে দুই প্রান্তে চলে যাবে। আচ্ছা গুড, আর আপনি বলেন আপু কি কিছু এখানে। হ্যাঁ এই যে অফ ক্যাম্পাস, এই যে হ্যাঁ এই যে বাটন,
হ্যাঁ 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 না, একসাথে থাকতে হবে না, এটা যে কোনো জায়গায় থাক, কিন্তু আইডিটা ম্যাচ করতে হবে। এই ফাইলটার মধ্যে যে কোনো থাকলে যদি আইডি ম্যাচ করে, তাহলে সে কি দাগ দিয়ে তার ভাঙায় খুলে নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। কোথায়? নিচে তো আছে এটা। না না, তাহলে তো কোডটা নষ্ট হয়ে যাবে না, এটা তো এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই তো, এটা তো একটা পার্ট, এটার পার্ট, এটা একটা পার্ট আর এটা আলাদা পার্ট, বুঝতে পারছেন? এটা একটা পার্ট আর এটা কমপ্লিট আলাদা একটা পার্ট, ওটার সাথে ওটার তো কোনো সম্পর্ক নাই। এতটুকু ক্লিয়ার সবাই? ওকে ফাইন। আপনারা হচ্ছে আমি জাস্ট একটা শুরু করে দিলাম, আর বেশি আজকে নিব না, আগে থাকেন একটু এভাবে, কালকে একটু আসেন। আর আপনারা যারা আসছেন প্লিজ মিস দিয়ে না পায় ক্লাসগুলো, আমাদের হচ্ছে যে পরীক্ষা পাস করতে হবে, এরপর আরো অনেক দূর যাইতে হবে আমাদের, হ্যাঁ? তো হ্যাঁ দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ, আপনারা এখান শুরু থেকে শুরু করবেন, ঠিক আছে? ওকে, তারপর যতটুকু পারেন করলেন আর কি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।